अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दायै तुलसीदेवै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। प्रभुदान जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। जय गुरु महाराज। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी। परमानंद माधव श्रीचैतन्य ईशरणं। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। सर्वाग्रे मदीय श्री गुरुदेव इस्कन जीबीसी मंडलीर अन्यतम सदस्य, इस्कনের अन्यतम दीक्षा गुरु त्रिदंडी स्वामी श्री श्रीमद जयपताका स्वामी गुरु महाराजेर तुलसी चरण कमले भूल लुंठित साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करे तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करछि। তিনি আশীর্বাদ করুন যাতে করে যথাযথভাবে আজকের নাম হট্টে হরিকথা পরিবেশন করা যায়। তৎপশ্চাৎ পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা এবং শিক্ষাদানকারী আচার্য, তার শ্রীচরণ কমলে ভুল লুণ্ঠিত দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। তৎপশ্চাৎ ইস্কনের বর্তমান গুরুবৃন্দ, গৌড়ীয় মঠ মিশনের বর্তমান গুরুবৃন্দ, শ্রী শ্রী ব্রহ্মমাদ্য গৌড়ীয় সম্প্রদায় গুরু পরম্পরার সমস্ত আচার্যবৃন্দ সবাইকে দণ্ডবত প্রণাম নিবেদন করে তাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। অনন্ত অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ, সমবেত ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সবাইকে যথাযোগ্য প্রণিপাত জ্ঞাপন করে সবার আশীর্বাদ মস্তকে ধারণ করে আজকে হরিকথায় প্রবেশ করছি। কিছু ভুল, কিছু ত্রুটি, কিছু অপরাধ পরিলক্ষিত হলে নিজের সম্বন্ধ জ্ঞানে মার্জনা করে দেবেন। হরে কৃষ্ণা। শুধু ভক্তমণ্ডলী, আমরা রয়েছি তুলসীর চক নামহট্টে। এখানে একটু অন্ধকার লাগছে, আচ্ছা এই জায়গাটায় থাকুক। তুলসীর চক নামহট্ট হরিকথা। তো এখানে প্রতি সপ্তাহে বিকালে, বুধবার বিকালে আমরা এখানে বসি। এখানে আমরা ধারাবাহিকভাবে একটা গ্রন্থ হয়ে গেছে, এখন আরেকটা গ্রন্থ, দ্বিতীয় গ্রন্থ চালু হয়েছে, সেটা হচ্ছে প্রশ্ন করুন উত্তর পাবেন। তো সেই প্রশ্ন করুন উত্তর পাবেন গ্রন্থের প্রথম খণ্ডে আমরা আছি। প্রথম খণ্ডে 12টা প্রশ্ন গত ক্লাসে হয়ে গেছে।
প্রথম 12টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন করুন উত্তর পাবেন। গ্রন্থটি খুবই আকর্ষণীয় গ্রন্থ। তো আমরা সেটা অধ্যয়ন করব। ঠিক আছে প্রভু, আপনি দেন। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন, ভগবান সর্বশক্তিমান। হ্যাঁ, প্রশ্ন করছে ভগবান তো সর্বশক্তিমান, ইচ্ছা মাত্রেই সব কিছু করতে পারেন। হ্যাঁ, তো কলিযুগে প্রতিনিয়ত অন্যায়, হিংসা, প্রতারণা, হানাহানি চলছে। তা তিনি তো ইচ্ছা করলে এসব পাপকর্ম থেকে মানুষকে বিরত করে জগতের মঙ্গল বিধানে সরাসরি ভূমিকা নিতে পারে। ভালো প্রশ্ন, কিন্তু নিচ্ছে না কেন? তাহলে কি এই জগতে দুর্বিষহ পরিস্থিতিটা তারই ইচ্ছার প্রকাশ? তার ইচ্ছাই হচ্ছে এই দুর্বিষহ পরিস্থিতিগুলো, যে সমস্ত অমঙ্গলজনক ঘটনাগুলো ঘটছে আমাদের চারিপাশে, আমরা নিউজ মিডিয়াতে দেখতে পাচ্ছি। সেরকম একটা প্রশ্ন করছে যে ভগবান তো সর্বশক্তিমান, ইচ্ছা মাত্র তিনি যদি ইচ্ছা করেন সব কিছু করতে পারেন, তাহলে কলিযুগে তো প্রতিনিয়ত অন্যায়, হিংসা, প্রতারণা, হানাহানি চলছে। হ্যাঁ, তা তিনি তো ইচ্ছা করলে সব পাপকর্ম থেকে মানুষকে বিরত করে জগতের মঙ্গল বিধান করে সরাসরি ভূমিকা নিতে পারে, কিন্তু তিনি সেই গোলক বৃন্দাবন থেকে আমাদের সামনে সরাসরি এসে যুদ্ধ করছে না কেন? হ্যাঁ, দুষ্টদের দমন করছেন না কেন? তাহলে কি এই জগতে দুর্বিষহ পরিস্থিতি তারই ইচ্ছাই হচ্ছে? ভালো প্রশ্ন, জগৎ থেকে উঠে আসা প্রশ্ন। তা আচার্যরা উত্তরে দিচ্ছেন, শাস্ত্রীয় ব্যাখ্যা দিচ্ছেন, আমরা এই জগতে এসে পড়েছি ভগবানের সেবা বিমুখ মনোভাব নেওয়ার ফলে। ভগবানের সেবা করব না, ভগবানকে ভুলে থাকব, এই মনোভাবের জন্য এখানে আটকে গেছি। এটাই শাস্ত্রে বলা হয়েছে। ভগবান আমাদের স্বতন্ত্র স্বাধীনতা দিয়েছেন, আমাদের স্বাধীনতা দিয়েছে। যেমন বাবা মা মেয়েকে বা ছেলেকে স্বাধীনতা দিয়েছে, তুমি স্কুলে যাও। এখন সেই স্বাধীনতার সৎ ব্যবহার করতে পারে, অসৎ ব্যবহার করতে পারে। সেই স্বাধীনতা পেয়ে সে গঙ্গার পাড়ে কোনো একটা ছেলের নিয়ে বা একটা মেয়ের নিয়ে চলে যেতে পারে, স্বাধীনতার অপব্যবহার। আবার সে ওই স্বাধীনতা, বাবা মা দেখছে না সে স্কুলে যাচ্ছে, সে গিয়ে মাস্টারমশাইয়ের কাছে গিয়ে সব পড়ালেখা শিখতে পারে। এটা স্বাধীনতার সৎ ব্যবহার। একইভাবে ভগবান জীব আত্মাকে স্বাধীনতা দিয়েছে, আমরা ভালো হয়ে তার কাছে ফিরে যেতে পারি, এটা সদ্ব্যবহার। এবং কিংবা এই জগৎ থেকে অন্যায় অবিচারও করতে পারি, এই জগতে অন্যায় কাজ করতে পারি বা সভ্য হয়ে তার কাছে ফেরত চলে যেতে পারি। যদি সভ্য হয়ে সভ্য অনুশীলন করে তার কাছে ফেরত যেতে চাই, তাহলে এটা স্বাধীনতার সদ্ব্যবহার। আর যদি আমি এখানে অন্যায়, অবিচার, খুন, মারামারি, কাটাকাটি, ধর্ষণ, হিংসা করতে থাকবো, তাহলে কী হবে? আমার স্বাধীনতা ভগবান দিয়েছে, হাত পা, শক্তি, জ্ঞান, বুদ্ধি সব দিয়েছে, ঘর বাড়ি, পুত্র পরিবার পরিজন, স্ত্রী, গ্রাম, আইডেন্টিটি কার্ড থেকে শুরু করে সব দিয়েছে কৃষ্ণ। হ্যাঁ, অক্সিজেন, জল, সবাইকে সব দিয়েছে। কিন্তু কে স্বাধীনতার সদ্ব্যবহার করছে, কে স্বাধীনতার অপব্যবহার করছে, এটা দেখার বিষয়। তাই বলছে প্রকৃতপক্ষে এই জগতের অধিকাংশ মানুষ জড়জগৎটাকেই ভালোবাসতে চায়। এই জড়জগতে যারা আমরা আটকে আছি, তার মধ্যে অধিকাংশ মানুষ এই জড়জগৎটাকেই ভালোবাসতে চায়, ভগবানকে ততটা ভালোবাসতে চায় না। অতএব দুর্বিষহ পরিস্থিতিটাই তো আমরা পেতে চেয়েছি, আমরা নিজেরাই তো এই জড়জগৎটাকেই ভালোবাসতে চাই, এখানেই থাকবো, এখান থেকে যাবো না ভগবানের কাছে, ভগবানকে ভালোবাসবো না। তাহলে আমরাই তো এই খারাপ পরিস্থিতি পেতে চেয়েছি, তাহলে এখানেই থাকবো, খারাপ জগতেই থাকবো। না হলে আমরা সবাই ভক্ত হওয়ার জন্য তো তৈরি হতাম, সবাই ভক্ত হওয়ার জন্য তৈরি হচ্ছি না কেন? কারণ আমরা নিজেরাই চাই আমরা খারাপ জগতে থাকব। লোকেরা ধর্মশীল হতে চায় না, ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন, আইন লঙ্ঘন করে আমরা স্বাধীনতার অপব্যবহার করতে পছন্দ করি, ভগবানের আইন না মেনে ঘুরে বেড়াতে পছন্দ করি। যেমন বাবা বলেছে স্কুলে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু সে বাবার ওই আইন না মেনে চলতে পছন্দ করে, তাই উড়ে চলে যায় গঙ্গার পাড়ে, ছাতার তলায় বসে দুজনা। হ্যাঁ, তাহলে কি স্বাধীনতার অপব্যবহার?
তাই সেই জন্য কম বয়সে বেশি পাকা হয়ে যায়, দুদিন পর হাড় চলতে থাকে না। কম বয়সে বেশি পাকলে কি হবে? কম বয়সে নোংরামি করলে জীবনটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তো ঠিক তেমনি ভগবানের দেওয়া আইন আমরা কেউ মানতে চাই না, কেউ ধর্মপথে থাকতে চায় না, ভক্ত হতে চায় না, ধর্মশীল হতে চায় না। ধর্ম তো ভগবানের দেওয়া আইন, আইন লঙ্ঘন করে আমরা স্বতন্ত্র ইচ্ছার অপব্যবহার করতে পছন্দ করি। অতএব পরিণামে শাস্তি দুর্ভোগ পাওয়াটাই আমাদের উচিত। ভগবানের আইন যে পরস্ত্রী গমন করা যাবে না, কিন্তু ম্যাক্সিমাম মানুষ পরস্ত্রী গমন করছে। তাহলে কি সেখানে গন্ডগোল হয়ে যাচ্ছে। কোনো ছেলে যদি কোনো মেয়ের উপর অত্যাচার করে, পরের জন্মে মেয়েটা ছেলে হবে, ছেলেটা মেয়ে হয়ে যাবে। ওই চক্র ঘুরতে থাকবে। এই যে নিউজ মিডিয়াতে খারাপ খারাপ খবরগুলো বেরোচ্ছে, এগুলো আলটিমেটলি কর্মচক্র। আগের জন্মে ও এটা ছিল, ও ওটা ছিল, এই জন্মে ওটা ঘুরে যাবে। তাহলে কি ভগবানের আইন আগের জন্মে ও মানেনি, এই জন্মে আগের জন্মে সে অত্যাচারিত হয়েছিল আর এ অত্যাচার করেছিল, পরের জন্মে ঘুরে যাবে ওটা। একজন অত্যাচারিত হবে, একজন অত্যাচার করবে, কারণ দুজনাই আসলে ভগবানের আইন মানে না। তাই দুজনাই কষ্ট পাচ্ছে, জনম জনম চক্রে কষ্ট পাচ্ছে। তো লোকেরা ধর্মশীল হতে চায় না। ধর্ম ভগবানের দেওয়া আইন, আইন লঙ্ঘন করে স্বাধীনতার অপব্যবহার করতে পছন্দ করে। অতএব পরিণামে শাস্তি দুর্ভোগ পাওয়াটাই তো আমাদের উচিত, নতুবা তো শিক্ষা হবে না। অতএব উচিত শিক্ষা পাওয়ার জন্য আমাদের এখানে দুর্বিষহ পরিস্থিতি বজায় থাকুক, উচিত শিক্ষা তবে পাবে। আর যারা ভগবানের আইন মানে তারা দেখো কত সুন্দরভাবে জীবন কাটাচ্ছে, তাদের মধ্যে তো এইসব খারাপ জিনিস, নোংরা জিনিসগুলো হয় না। এটাই ভগবানের ইচ্ছা। আমরা ভগবানের আইন না মানলে আমরাই বিপাকে ঘুরতে থাকবো, কারণ ওটার থেকে আমি শিক্ষা পাবো। ভগবান এসে কেন লড়াই করতে যাবে? আগের জন্মে এই জন্মে মনে করো কোনো ছেলে কোনো মেয়েকে অত্যাচার করলো, আগের জন্মে ওই মেয়েটা ছেলে ছিল, ছেলেটা মেয়ে ছিল, অত্যাচার করেছিল। তা ভগবান কেন এখানে মাঝখানে এসে যুদ্ধ করতে যাবে? যে যার স্বাধীনতার অপব্যবহার করেছিল, আগের জন্মে মেয়েটা অপব্যবহার করেছিল স্বাধীনতার, ছেলেটা ছিল মেয়ে, মেয়েটা ছিল ছেলে, এই জন্মে ঘুরে গেছে। তাহলে যে যার স্বাধীনতা, সেই স্বাধীনতাটাই ঘুরে এসছে। ভগবানের মাঝখানে এসে কেন নাক গলাতে যাবে? অতএব উচিত শিক্ষা পাওয়ার জন্য আমাদের এখানে দুর্বিষহ পরিস্থিতি বজায় থাকুক, এটাই ভগবানের ইচ্ছা। যদি আমরা ভগবানকে পেতে চাই, তবে কি বলছে, খুব গুরুত্বপূর্ণ লাইন, যদি আমরা ভগবানকে পেতে চাই তবে তিনি আমাদের সেই রকম বুদ্ধি দান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। দদামি বুদ্ধি যোগং, আমি তাদেরকে সেই বুদ্ধিযোগ দান করি। আমরা যদি বলবো আমরা ভগবানকে পেতে চাই, ভগবানকে বোঝার বুদ্ধি আমাদের দেবে। আর অনেকে ভগবানকে বুঝতেই পারে না, কারণ তারা ভগবানকে পেতে চায় না। বোঝা গেল? যে ভগবানকে পেতে চায় সে সরলভাবে কোথাও না কোথাও থেকে সে বুদ্ধি পাবে, সে বুঝতে পারবে, সে ধরে ফেলবে ভক্তি জীবন, কারণ সে সত্যি সত্যি ভগবানকে পেতে চায়। আর যে সত্যি সত্যি ভগবানকে পেতে চায় না, সে ভগবানকে বুঝতে পারবে না, ধরতে পারবে না এই ভক্তি জীবন। তাই ভগবান প্রতিশ্রুতি দিয়েছে, আমরা যদি ভগবানকে পেতে চাই, দুঃখের জগৎ থেকে বেরোতে চাই, এখান থেকে বেরোনোর উপায় ভগবান বুদ্ধি দেবে। কিন্তু এই দুঃখময় জগৎটার পরিবর্তন সাধন ভগবান প্রত্যক্ষভাবে করে দিন, তার ফলে আমরা সব জগৎবাসী সুন্দরভাবে আটঘাট মেরে থাকবো, এরকম কল্পনা করা ঠিক নয়। কি বলছে, খুব গুরুত্বপূর্ণ লাইন বলছে, কিন্তু এই দুঃখময় জগৎটার পরিবর্তন সাধন হে ভগবান আপনি সরাসরি নিজে এসে করে দিন, এই জগৎটা পরিষ্কার করে দিন আপনি নিজে এসে। তাহলে আমরা জগৎবাসী সুন্দরভাবে আটঘাট মেরে এই জগতেই থাকবো, এখান থেকে তোমার ধামে যাব না। তুমি এসে এই জগৎটা ঠিক করে দাও, আমরা এই জগৎ থেকে বেরোবো না, আমরা এই জগতেই থাকবো। কিন্তু হে কৃষ্ণ তুমি এসে ঠিক করে দিয়ে যাও সব, আমরা এখান থেকে কিন্তু বেরোতে চাই না। এটা দুঃখের আলয়, দুঃখই তো পাবে। কিন্তু বলছে হে ভগবান তুমি এসে সব ঠিক করে দিয়ে যাও, এই দুঃখের আলয়ে আমি সুখ পেতে চাই। হবে? সুখের জায়গায় সুখ পাবেন, দুঃখের জায়গায় দুঃখ পাবেন, এটাই নিয়ম। কারাগারে তো চাবুক খেতে হবে,
আর সভ্য বাইরের যে জায়গা সেখানে ভালোভাবে থাকতে পারবেন। দুটো ঘর দুরকম তো। এখন যে যারা আসামি তারা বলছে না না রাজামশাই আপনি এসে এই কারাগারটা স্বাভাবিক ঘরের মতো করে দিন। হবে? কারাগার তো কারাগারই থাকবে, অন্যায় করলেই ওখানে যেতে হবে। অন্যায় করেছো তাই শাস্তি পাচ্ছ, তা ওটা তো শাস্তি দেওয়ারই জায়গা। শাস্তি দেওয়ার জায়গায় শাস্তিই দেওয়া হবে, শাস্তি দেওয়ার জায়গাটা কখনো ভালো করে দেওয়া হবে না। তাহলে যদি সব ভালো ঘর থাকে তাহলে যারা অন্যায় করবে তারা থাকবে কোথায়? তাই এইরকম কল্পনা করা ঠিক নয়, কেননা তাহলে তো সুন্দর বা মঙ্গলের মর্যাদা কেউ দেবে না। সুন্দর ঘরের মর্যাদা, সুন্দর ব্যক্তির মর্যাদা কেউ দেবে না তো। সুন্দর অসুন্দর মিলেমিশে একাকার হয়ে যাবে তো। হ্যাঁ, পাণ্ডব আর কৌরব যদি এক হয়ে যায়, কিংবা 18 দিনের মহাভারতের যুদ্ধ একদিনেই যদি শেষ হয়ে যায়, তাহলে তো আর মহাভারতের মূল্য মর্যাদা থাকতো না। আলো আর অন্ধকার যদি মিলেমিশে একাকার হয়ে যায়, তাহলে ভালো আলো জিনিসটার গুরুত্ব থাকবে কি অন্ধকার না থাকলে? একই জিনিস। 14 বছরের বনবাস দুঃখ একদিনেই, কিংবা সীতাহরণকারী রাবণকে যদি মুহূর্তের মধ্যে নিহত করা যেত, তাহলে তো বাল্মীকির রামায়ণ রচনার কোনো দরকার পড়তো না। যদি 14 বছর না হয়ে একদিনে হয়ে যেত, যদি সীতাহরণ কারী রাবণকে যদি মুহূর্তের মধ্যে নিহত করা যেত, তাহলে তো বাল্মীকির রামায়ণ রচনার কোনো দরকার হতো না। না, সেইভাবে এই জগতেরও কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু প্রকৃতপক্ষে তা কোনোদিন হবে না। এই জড় জগৎ দুঃখ দেওয়ার জগৎ। দুঃখ পেয়ে অনাদি কর্ম ফলে পড়ি ভবার নব জলে, তরিবারে না দেখি উপায়। আর কি বলছে আচার্যরা? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা, বলিব দুঃখের কথা। তাহলে কি বললো আচার্যরা? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি নাথ, বলিব দুঃখের কথা। কেন দুঃখের কথা বলবেন? নিশ্চয় দুঃখ জমে গেছে আপনার ব্যাংকে, শুধু দুঃখ জমে আছে নিশ্চয়ই, সেগুলোই বলতে এসেছেন। তা দুঃখ কেন আপনার ব্যাংকে ভর্তি হলো? নিশ্চয়ই কর্ম খারাপ, তাই দুঃখ পেয়েছেন। নিশ্চয়ই দুঃখের জগতে আছেন, তাই দুঃখ পেয়েছেন। তাই আপনার ব্যাংক ব্যালেন্স দুঃখে ভর্তি, তাই ভগবানের চরণে এসে বলছেন বলিব দুঃখের কথা। তার মানে ব্যাংকে শুধু দুঃখ ছাড়া আর কিছু নেই। তা দুঃখের আলয়ে দুঃখই পাওয়া যাবে। আর এখানে যদি দুঃখ না দেওয়া হয়, তাহলে কেউ তো বলবে না যে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। ব্যথা যদি না দেওয়া হয়, তাহলে কেউ কি আসিয়াছি তোমার চরণে বলিব দুঃখের কথা? তোমার চরণে আর কেউ যাবে? ভগবানের ধামে আর কেউ ফেরত যাবে? আনন্দের ধাম, আনন্দের সেই জায়গাগুলো কেউ কি আর নিতে চাইবে? সবাই এখানেই গড়াতে চাইবে। তাহলে ব্যথা না দিলে, ঠেলায় না পড়লে কি বিড়াল গাছে ওঠে? কখনো উঠেছে? একইভাবে ওই ব্যথা দুঃখ, এই জড়জগৎ হচ্ছে আমরা ঠেলা খাচ্ছি, আর আমরা সেই বিড়াল, ওই ঠেলায় পড়ে গাছে উঠেছি, ভগবানের চরণ গাছে। পরিষ্কার? তাই হ্যাঁ, কিন্তু প্রকৃতপক্ষে আচ্ছা, জীবাত্মা কোনো জড় বস্তু নয়, আত্মা কোনো জড় বস্তু নয়। এইটা জড় বস্তু, এগুলো সব জড় বস্তু। এই সব চারিদিকে যা দেখছে এগুলো জড় বস্তু, কিন্তু আত্মা জড় বস্তু নয়। নিছক যন্ত্রের মতো নয় সেটা, এগুলো যন্ত্রের মতো, কিন্তু আত্মা যন্ত্র নয়, রোবট নয়। সে নিজের মনের মতো করে চলবার স্বাধীনতা চাইবেই আত্মা। যে পড়াশোনা করে পরীক্ষা দিল সে পাশ হলো, এবং যে সারা বছর ফাঁকি দিয়ে ফেল করলো সেও পাশ হয়ে যাক, এইরকম নিয়ম জগতে কেউ চাইবে না। চাইবে কি? হ্যাঁ, বলছে হে ভগবান তুমি সরাসরি এসে এই জড় জগতের নোংরাগুলো একটু ঠিক করে দিয়ে যাও তো। কেন ভগবান করতে যাবে?
সেখানে উদাহরণ দিচ্ছে ভালো আর খারাপ যদি না থাকে তাহলে যে খারাপ কর্ম করবে সে খারাপ ফল পাবে, ভালো কর্ম করলে ভালো ফল পাবে। এই নিয়ম না থাকলে তো গণ্ডগোল হয়ে যাবে। যেমন মাস্টারমশাই সবাইকেই পাশ করে দিচ্ছে, তাহলে গণ্ডগোল হয়ে যাবে তো। হ্যাঁ, যে সারা বছর কষ্ট করলো, পাবজি খেললো না, ইন্দ্রিয় সুখ করলো না, রাত জেগে পড়াশোনা করলো, সে তো পাস হবে। এটা তো নিয়ম হওয়া উচিত নাকি? আর যে মোটে পড়াশোনা করলো না, বেটোগিরি করলো, রাস্তায় রাস্তায় তাঁবু খাটিয়ে বসে আর পাবজি খেললো, দেখেছেন আজকাল সব ছেলেরা করছে কি, একটা বড় বড় বট গাছ দেখছে, তার তলায় ত্রিপল বাঁশ টাস দিয়ে তাঁবু খাটিয়ে নিচ্ছে। কেন? একটু ফাঁকা জায়গায় করছে। কেন? কারণ ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত ওখানে থাকতে পারবে বসে, আর পাবজি খেলবে, আর কী সব গেম আছে ওগুলো খেলবে। আর বাইরের দিকে করছে জমি জমার দিকে, কেন? ইন্টারনেটটা ভালো পাবে। তাই এগুলো হচ্ছে। হ্যাঁ, বুলার চকে যাওয়ার মুখে এগুলো আছে, আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, সব জায়গায়। তাই ভালো খারাপ দুটো থাকবে। আবার ভালোর আড্ডাও আছে, রাধা রাসবিহারী নামত্র, খারাপেরও আড্ডা আছে, দুটোই থাকবে। কারণ জগতে দুরকম ব্যক্তি আছে, সুর আর অসুর। যারা ভগবানের কথা মেনে চলে তারা সুর, যারা ভগবানের কথা মেনে চলে না তারা অসুর। তা দুটো আড্ডাখানাই তো তৈরি হবে, একটা সুরের আড্ডা, একটা অসুরের আড্ডা, একটা নামট্য সেন্টার, একটা পাবজি সেন্টার। তাই বলছে সে নিজের মতো করে চলবার স্বাধীনতা চাইবে। যে পড়াশোনা করে পরীক্ষা দিল সে পাশ হলো, এবং যে সারা বছর ফাঁকি দিয়ে ফেল করলো সেও পাশ হয়ে যাক, এরম নিয়ম জগতে নিশ্চয়ই কেউ চাইবে না। যদি কেউ মন্তব্য করে পরীক্ষাটাই তুলে দাও, দিয়ে সবাইকে পাশ করিয়ে দেওয়া হোক, তাহলে পরীক্ষা বলে কথাটার মূল্যই কেউ দেবে না। কেউ আর নিজেকে উন্নত করার চেষ্টা করবে কি পরীক্ষা যদি না থাকে? আচ্ছা, পড়াশোনা, আচ্ছা যদি মনে করো নরক যদি না থাকতো, তাহলে সবাই সবাইকে মারামারি কাটাকাটি করে দেবে তো। কেউ কোনো পাপ পুণ্যের বিচার করে জীবন কাটাবে কি? সবাই নোংরামি করবে তো। কারণ নোংরামি খুব আচারের মতো, নোংরামি আচারের মতো আকৃষ্ট করে। তাই সবাই নোংরামি করে জীবন কাটাতে চাইবে তো, যদি পাপ পুণ্য শাস্তির সুখের বিচার যদি না থাকতো। জগতে তো অনাচার সৃষ্টি হয়ে যাবে। এ ওর কাছে চলে যাবে, ও তার কাছে চলে যাবে, সে তার কাছে চলে যাবে, সমাজে বর্ণসংকর সন্তান তৈরি হয়ে যাবে তো। কোনো শান্তি থাকবে? তাই পরীক্ষা তুমি তুলে দাও, তাহলে পরীক্ষা তুলে দিলে হবে? পাপ পুণ্যের পরীক্ষা তুলে দিলে হবে? হবে না। বিচারক যমরাজ আছে, বলছে ওকে ছুটি দিয়ে দাও, হবে? ওনাকে ছুটি দিলে হবে না তো। একই জিনিস। মনে করো বলা হচ্ছে দেশে কোনো বিচারপতি রেখো না, এসব কোর্ট আইন আদালত তুলে দাও তো দেখি, কেউ চাইবে তুলে দেওয়া হোক? তাহলে এ ওর জমি কেড়ে নেবে তো, বিচার পাবে কোথায়? যার যেটা তার সেটা থাকা উচিত না। এ ওর জমি তো নিয়ে নেবে কেন? বিচারপতি উঠে গেছে, আদালতে চাবি পড়ে গেছে, তাহলে রাতারাতি এ ওর জিনিস দখল করে নেবে তো। হ্যাঁ, পাশের বাড়ির লোক এই বাড়ি এসে বলবে, রাত্রেবেলা এসে গলা কেটে দিয়ে এই ঘর দখল করে নেবে না, যদি বিচার না থাকে। এই সব গন্ডগোল হয়ে যাবে তো। এইভাবে শেষ পর্যন্ত এই জগৎ সহ ভগবানেরও মূল্য মর্যাদা কেউ দেবে না। ভগবানের আর কেউ তোয়াক্কা করবে? ভগবান যদি শাস্তি মানে শাসনকর্তা যদি না হয়, ভগবানকে আর কেউ ভয় পাবে? ভগবানকে যদি ভয় না পায় তাহলে সমাজ চলবে? ভগবানকে ভয় পায় বলেই সমাজ চলে। এমনকি সামান্য যদি আমাদের গ্রামে কোনো পরিবারে পরিবারে দ্বন্দ্ব হয়, লোকে বলে চল মন্দিরে চল, ভগবানের সামনে গিয়ে ভগবানের পায়ে হাত রেখে বল দেখি। তার মানে কি মূলে একজন আছে বলে না তখন বিচারটা হয়ে গেল? তার মানে যে যাই কায়দাবাজি করুক না কেন, হ্যাঁ, বিচারকের কাছে এসে সে জব্দ। তাহলে সেই বিচারককে বলে হচ্ছে তুলে দাও, ওনাকে তুলে দাও, তাহলে হবে? একথা বুদ্ধিমান ব্যক্তি সহজেই হৃদয়ঙ্গম করতে পারে, তর্ক করবে না। বুদ্ধিমান যে সেগুলো বুঝতে পেরে যায়, তাকে বেশি বোঝাতে লাগে না। যত পাষণ্ডীদের বেশি বোঝাতে লাগে। ওকে, নেক্সট কোয়েশ্চেন 14th। সর্বলোক মহেশ্বর আনন্দময় পরমেশ্বর ভগবানের সৃষ্ট জগতে আনন্দ নেই কেন?
পরমেশ্বর ভগবান তো আনন্দময়, শুনেছি লোকেরা বলে ভগবান আনন্দময়, তা তাঁর সৃষ্টিতে আনন্দ নেই কেন? একটা প্রশ্ন করছে জগতের ব্যক্তি। তো বলছে, আচার্যরা উত্তর দিচ্ছে, জগৎ যে রূপ হোক না কেন প্রকৃতপক্ষে সকলেই আনন্দে আছে। হ্যাঁ, আনন্দ যদি না থাকতো তাহলে কেউ মরতে চাইছে না কেন? নিশ্চয়ই আনন্দে আছে বলেই। এই জন্য জীবন সবার কাছে প্রিয় কেন? নিশ্চয়ই সে আনন্দে আছে, সে মনে করছে আমি আনন্দে আছি। আনন্দ যদি না থাকতো তবে জীব এতকাল কিভাবে থাকতে পারে? জনম জনম সে কাটাচ্ছে কি করে যদি আনন্দে না থাকে? যদি জীব যদি জানতো যে এই জগৎ দুঃখে ভরা, তখন তারা অবশ্যই বৈকুণ্ঠে চলে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করত। কিন্তু তারা এই জগতে সুখে আনন্দে আছে বলেই বৈকুণ্ঠে যাওয়ার উদ্দেশ্যে হরিভজন করে না। কারণ তারা মনে করছে আনন্দে আছি, কেন হরিভজন করতে যাব? কি লাভ? দিব্যিত রসে বসে এই জড়জগতের রস নিচ্ছি, ভালো আছি। হরিভজন শুনতে গেলেই বলবে এই রস নিও না, ওই রস নিও না। কি লাভ? রসে বসে একদম রসালো চটচটে হয়ে আছি, কেন হরিভজন করতে যাব? তাই এখানে বলছে যে হ্যাঁ, কিন্তু তারা এই জগতে সুখে আনন্দে আছে বলেই বৈকুণ্ঠ জগতে যাওয়ার চেষ্টা করে হরিভজন করে না। আমরা জানি বিষ্ঠা মানে মল কত নোংরা বিষয়, তাতে আমাদের বিরক্তি ভাব, মানুষ বিরক্ত বোধ করে। হ্যাঁ, তো কেউ যদি অন্য কোথাও যত্রতত্র বিষ্ঠা ত্যাগ করে যায়, সকাল হলেই গালাগালি চালু হয়ে যায় না? তেমন কি আমরা বিরক্ত হই ওই জিনিসটার থেকে। আর সেই জিনিসটাই আমার ঘরের কাছে এসে করে দিয়ে গেল, আমার জমি করে দিয়ে গেল, কেন আর অন্য জমি দেখতে পায় না? তা আমাদের কাছে ওটা বিরক্তিকর। কিন্তু এবারে উদাহরণ দিচ্ছে, হ্যাঁ, বিষ্ঠা কত নোংরা বিষয়, তাই আমাদের বিরক্তি ভাব হলেও বিষ্ঠা ভোজী পোকাগুলো, যারা বিষ্ঠা খায়, সেই পোকাগুলো কিছুতেই বিষ্ঠা ছেড়ে চলে যেতে চাইবে না। যেমন মাছি, হ্যাঁ, যত পোকামাকড়গুলো কি শুকর, মানুষ যেই উঠে চলে যায় সেই ওরা দৌড়ে দৌড়ে আসে, কখন মানুষটা উঠবে দূর থেকে দেখছে। তা বিষ্ঠা ছেড়ে, তার পোকাগুলো কিন্তু বিষ্ঠা ছেড়ে যেতে চাইবে না। যে বুদ্ধিমান মানুষ সে ওই নোংরা জিনিস থেকে দূরে থাকতে চাইবে। ঠিক তেমনি যে বুদ্ধিমান, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সেই দুঃখের জগৎ, হ্যাঁ, নোংরামির জগৎ তো এটা, এখান থেকে সে পালানোর চেষ্টা করবে, সে বুদ্ধিমান কৃষ্ণ ভক্ত। আর ওই পোকার ন্যায় যারা মূর্খ, তারা ওই গুয়ের মধ্যেই বেশি থাকতে চেষ্টা করবে। তাই এখানে বলছে ওই পোকাগুলো কিন্তু মোটেও বিষ্ঠা ছেড়ে চলে যেতে চাইবে না। তারা মনে করবে এটাই আনন্দের বিষয়, কি সুন্দর বদবুদার, বলে ওখানে থাকতে চাইবে। কারণ বিষটা খেয়ে সে আনন্দ পাচ্ছে, ওটা খেয়ে সে আনন্দ পাচ্ছে, তাই যেতে চাইছে না ওটা ছেড়ে। লাইটের সামনে হাজার হাজার পোকা লাফালাফি করছে। হ্যাঁ, এবার লাইটের উদাহরণ দিচ্ছে, বলছে একটা লাইটের সামনে হাজার হাজার পোকা লাফালাফি করছে, তাদের ধরে এনে দূরে নিক্ষেপ করলে, ধরে ধরে এনে দূরে দূরে সরিয়ে দিলে, লাইট থেকে দূরে সরিয়ে গেলে তারা আবার লাইটের কাছে ধেয়ে আসে। লাইটের কাছে বারবার ঠক্কর খেয়ে, মাথা মেরে 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 সারা রাত হ্যালোজেন লাইটের কাছে মাথা মেরে 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 একসময় মাথা ভোতা হয়ে যায়। হ্যাঁ, এবং তবু সে লাইট ছেড়ে যায় না। পোকাগুলো মূর্খ পোকা, গিয়ে কাছে দাম দাম করে তার মাথা মারছে, দেখেছেন তো সবাই? আচ্ছা, কারণ লাইটেই সে আনন্দ পাচ্ছে। আমাদের জড়দেহ কত ব্যাধিগ্রস্ত, এই শরীরে কত রোগ, শরীরকে বলে ব্যাধির মন্দির। বহু অসুবিধা হচ্ছে বসতে উঠতে চলতে ফিরতে, তবুও দেহ ছাড়তে বা মরতে কেউ চাইছি না। তার মানে নিশ্চয়ই মজাই আছে এই দেহের ভেতরে। কত এতে কষ্ট হচ্ছে এটা থাকতে, তবু এটা ছাড়তে বলো, অমনি বলছে না না এক্ষুনি কি ছাড়বো। তার মানে কি নিশ্চয়ই মজাই আছে। আচ্ছা, এটাই মায়া। কিন্তু কৃষ্ণ ভক্তের এই মায়া কেটে যায়। আমাদের জড়দেহ কত ব্যাধিগ্রস্ত, বহু অসুবিধা আছে, তবু দেহ ছাড়তে বা মরতে কেউ চাইছি না। কারণ এই দেহের থেকেই আমরা আনন্দ পেতে চাই। কত জন্ম জন্মান্তর ধরে আমরা ঘুরপাক খাচ্ছি,
তবুও সেই সব অসুবিধাগুলো আমরা চিন্তা করছি না। আমরা যেরূপ আনন্দ চাই তাই ভগবান দিচ্ছেন। আমরা এইরকম জড়ো আনন্দ চাইছি। একটা ডাক পাখির চেষ্টা করছে, আমি ওই উপর দিয়ে ঢুকবো না, নিচ দিয়ে ঢুকে ধানটা খাবো। আর বেটা মূর্খ নিচ দিয়ে ঢুকছে, নিচেই তো ফাঁদগুলো আছে, ও নিচ দিয়েই ঢুকবে, কেন উপর দিয়ে ঢুকে খা, তা করবে না। তাহলে যে যেমন আনন্দ পেতে চাইছে, যে নিচ দিয়ে গলা উঁচু করে ঢুকে আর খাবো, ভগবান তার আয়োজন করে রেখেছে, সেই ফাঁদে সেই পড়ে যাচ্ছে। কত জন্ম জন্মান্তর ধরে আমরা ঘুরপাক খাচ্ছি। শোল ল্যাটা হয়েছিলাম, মনে করেছিলাম যে এই পুকুর থেকে বুঝি ওই পুকুরে গেলে খুব মজা পাবো, রাস্তা দিয়ে টপকে যাচ্ছিলাম, ব্যাস ত্রিশূল গেঁথে দিল। তা যে যেমন আনন্দ পেতে চায় ভগবান সেরকম আনন্দের ব্যবস্থা করেছে, কিন্তু ওই আনন্দ পেতে গিয়ে নিজের দায়িত্ব নিজের। হ্যাঁ, তুমি এই পুকুরে আনন্দ পাচ্ছ না, ওই পুকুরে কি আছে যে লাফিয়ে ওই পুকুরে যেতে হবে? শোল মাছ, কই মাছ, একটু বৃষ্টির জল পড়েছে, একবারে মন নেচে উঠেছে আমি ডাঙায় উঠবো। তো জলের প্রাণী জলে থাক, ভালো থাকবি। জলের প্রাণী যদি ডাঙায় উঠতে যায় তা মরণ নির্ঘাত। এই মূর্খতা। কোনো কন্যা মনে করছে আমি ছোটবেলায় বাবার কাছে আছি, এখন আমার ডানা গজিয়েছে, এখন আমি রাত্রি 12টার সময় একা হেঁটে যাব। তা কি ঘরে তুই ভালো ছিলি, তা না থেকে স্বাধীনতার অপব্যবহার করে তুই যদি বলি আমি রাত্রি 12টার সময় একা হেঁটে যাব, দেখি কি হয়। ছেলেরা যায়, আমি যেতে পারবো না? হ্যাঁ, বাবা খালি আমার বেঁধে রেখেছে, আমায় কোথাও বেরোতে দেয় না, আমার স্বাধীনতা নেই নাকি? আমার কোনো গুরুত্ব নেই? আমার ইচ্ছার কোনো গুরুত্ব নেই? রাত্রেবেলা একটু হাওয়া খেতাম, হাওয়া খেতে গেলে হাওয়া বেরিয়ে যাবে। কারণ রাস্তায় সব তো কুকুর হায়না ঘুরে বেড়াচ্ছে, ছিঁড়ে খেয়ে নেবে না? এটাই হচ্ছে স্বাধীনতার অপব্যবহার, যার ফলে এগুলো হচ্ছে। তবুও সেই সব অসুবিধাগুলো আমরা চিন্তা করি না। জন্ম জন্মান্তর ধরে এরকম আমরা ঘুরপাক খাচ্ছি। মশা হয়েছিলাম, রক্ত খেলে জীবন ধারণ করতে পারতাম। হ্যাঁ, রক্ত খাওয়া বাসনা, তা ভগবান সেরম দেহ দিয়েছে, আর ইঞ্জেকশনও মুখে লাগিয়ে দিয়েছে। ইঞ্জেকশন দিয়ে চোঁ চোঁ করে টানবি, তা টানতে গেছে পটাশ করে মেরে দিল, ব্যাস। যেমন যেমন বাসনা ভগবান সেই অনুযায়ী দেহ দিয়েছে, সেই কষ্টও পাচ্ছে। ভোগে ভোগান্তি, ত্যাগে শান্তি। তবু সেই সব অসুবিধাগুলো আমরা চিন্তা করছি না। আমরা যেরূপ আনন্দ চাই তা ভগবান দিচ্ছেন। উড়বার আনন্দ পেতে চাইলে হয়তো উড়োজাহাজ চড়ার সৌভাগ্য না হলেও পরবর্তী জন্মে মশা হয়ে উড়ার সুযোগ কিন্তু পেয়েই যাব। হ্যাঁ, কোটি টাকার হেলিকপ্টার কিনতে লাগবে না, হেলিকপ্টার ভগবান ফিট করে দেবে শরীরে। ওড়া নিয়ে কথা তো, তার ডানা হেলিকপ্টার ফিট করে দিয়েছে। কোনো তেল ফেল ভরতে হলো না বাবা, টাকা পয়সা খরচা করে। লোকের ইঞ্জেকশন, মানে নিজের মুখে ইঞ্জেকশন আছে, ইঞ্জেকশন দিয়ে লোকের রক্ত খেয়ে নাও, নিয়ে ওরও ইচ্ছা মতো হেলিকপ্টার ফিট করা আছে। তো তাই এখানে বলছে যে মশা হওয়ার সুযোগ পাওয়া যেতে পারে, ভগবান দান করবে মশা দেহ, ওড়ার ইচ্ছা থাকলে বেশি। বা অনেকে আছে সুইমিং কোট টোট পরে, হ্যাঁ, সব বড় সড়ো পোশাক ছেড়ে দিয়ে সুইমিং কোট পরলো, পরে এখন ঘন্টার পর ঘন্টা জলকেলি করছে। কেন? জলে ওর খুব ভাল লাগে, ডাঙায় ভাল লাগছে। ডাঙার প্রাণী, তো ডাঙায় জন্ম দেওয়া হয়েছে, ডাঙা থেকে বাতাস নিবি, ডাঙায় ভালো লাগছে না, জলে ডুববে। সুইমিং কোট টোট পরে জলে, হ্যাঁ, সেই সাঁতারের লেজ আছে না, পায়ে লেজ পরে দেখেছো? ওই লেজ টেজ পরে মাছের মতো চড়ে বেড়াচ্ছে। তা ভগবান বলছে তোর ওই সব কিনতে অনেক টাকা যাচ্ছে, পরের জন্মে মাছ করে দেবো যা। তাই যেমন বাসনা তেমন দেহ ভগবান দিয়েছে, আর এইভাবে প্রত্যেকেই আনন্দে আছে এই জগতে। হ্যাঁ, কিন্তু যে বুদ্ধিমান সে জানে এটা আনন্দের জগৎ নয়। আচ্ছা, প্রধানমন্ত্রী হয়ে আনন্দ পেতে চাইলে হয়তো এই জন্মে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ হয়নি, প্রধানমন্ত্রীর গদি আমি বসবো, দেখি কিরম মজা লাগে। তারপর এই জন্মে হয়তো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ হলো না, কিন্তু ছাড় পোকা শরীর ধারণ করে প্রধানমন্ত্রীর গদির ভেতরে জীবনযাপন করার সুযোগ পাওয়া যেতেই পারে। গদি পাওয়া নিয়ে কথা, ছাড় পোকা। তা বড় বড় মাছ, এরপরে উদাহরণ দিচ্ছে আচার্যরা শাস্ত্র থেকে, এগুলো শাস্ত্রের অমোঘ বাণী, প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম। ঠিক আছে, এই নামটি আসলে আমরা বুদ্ধিমান হয়ে যাব।
একদম গ্যারান্টি। নামটে ক্লাস নিলে আপনি বুদ্ধিমান হয়ে যাবেন, আপনাকে আর কেউ ঠকাতে পারবে না। মায়াদেবীও আপনাকে আর ঠকাবে না, কারণ ও নামটে যায় তো। তার নামটা তো মহাপ্রভুর ইচ্ছায় খোলা হয়েছে, এটা তো কেউ আমার তোমার ঠাকুর দাদারা তো তৈরি করেনি, আমাদের সেই পরম পিতা বানিয়ে দিয়ে গেছে এই নামটা সেন্টার। ঠিক আছে, তা উদাহরণ দিচ্ছে, বড় বড় মাছ খাওয়ার আনন্দ পেতে চাইলে পরের জীবনে বাজ পাখি, গোসাপ, তিমি হওয়ার সুযোগ পাওয়া যাবে, সন্দেহ নেই। অতএব এই জগৎ এক প্রকার আনন্দ ভোগের জগৎ বটে। হ্যাঁ, অর্থাৎ মায়াদেবী এমনভাবে ভুলিয়ে রেখে দেবে আপনি যেন মনে করবেন আপনি আনন্দেই আছেন। দিস ইজ কল্ড মায়া। যেটা আনন্দ নয় কিন্তু আনন্দ বলে মনে হবে, এটা এটা হচ্ছে মায়া। যেটা প্রকৃত সত্য নয় সেটাই সত্য বলে মনে হবে। টাটকা ফলের রস, মৌসম্বি ফলের রস রাস্তার পাশে 20 টাকা গ্লাস বিক্রি হচ্ছে। প্রকৃত সত্য হচ্ছে ওইটা টাটকা, ওটা খেলে সুস্থ হবে, এটা প্রকৃত সত্য। কিন্তু সে মনে করছে যে না না, 20 বছর সমুদ্রের তলায় ড্রামের মধ্যে পচানো ফলের রসটাই ফলের রস। তাহলে যেটা প্রকৃত সত্য নয় সেটাকেই সত্য বলে মনে করে 2 লাখ টাকার বোতল কিনে আনছে। কেন? সমুদ্রের তলায় 20,000 বছর ওটা পচানো হয়েছে, তাই দাম 20 লাখ টাকা। বলে 20 টাকার গ্লাস না কিনে এখন 20 লাখ টাকার গ্লাসটা কিনে আনলো কাঁটে করে। তাহলে কি যেটা প্রকৃত সত্য নয় সেটাই সত্য বলে মনে হচ্ছে। দিস ইজ কল্ড মায়া। প্রকৃত আনন্দ ওটা নয়, ওটা খেলে ভেতরে আরো গাঁজা উঠবে, খেলে বমি হয়ে যাবে, কিন্তু সেটাই খাবে। অতএব এই জগৎ এক প্রকার আনন্দ ভোগের জগৎ বটে, মায়ার দ্বারা আনন্দ পাচ্ছে। ভগবত সেবা উন্মুখ মানসিকতা থাকলে, ভগবানের প্রতি মানসিকতা থাকলে বৈকুণ্ঠ জগতের আনন্দ পাওয়া যাবে, চিন্ময় জগতে আনন্দ পাওয়া যাবে। ভগবানের সেবা করলে চিন্ময় জগতে আনন্দ পাওয়া যাবে। ভগবত সেবা বিমুখ হলে, এরম মানসিকতা থাকলে জড় জগতে আনন্দ পাওয়া যাবে। অর্থাৎ ভগবানের সেবা করলে চিন্ময় জগতের আনন্দ পাওয়া যাবে, আর ভগবান থেকে দূরে থাকলে এই জগতের আনন্দ পাওয়া যাবে, কিন্তু ভগবান বাঞ্ছা কল্পতরু। যেমন ওই পোকাটা মল খেয়ে আনন্দে আছে, ঠিক একইভাবে এই জগতে থাকা ওই পোকার ন্যায় মল খেয়ে আনন্দে থাকা। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এই জড় জগতের ব্যক্তিরা সবাই কাম সুখে লিপ্ত। এই কাম সুখ কি? নিজের রক্ত নিজে খাচ্ছে। নিজের রক্ত জমাট বেঁধে বীর্য হয়, সেই বীর্য ক্ষয় করে আনন্দে আছে। তার মানে কি নিজের রক্ত নিজে খরচা করে আনন্দে আছে না, এই জন্য দুঃখবৎ। তা ওই রকম পোকার ন্যায় আনন্দ পাচ্ছে সবাই এই জগতে। তা যাই হোক, এগুলো শুনতে একটু কেমন কেমন লাগে, কিন্তু তেতো কথা, কিন্তু মঙ্গলজনক কথা। এই তেতো গিলতে পারলে ব্যাস লাইফটা জিঙ্গালালা হয়ে যাবে। আর এই তেতো গিলতে না পারলে ওই কৃমির যন্ত্রণায় ভুগতে হবে। তাই বলছে ভগবত সেবা, আচ্ছা, ভগবদ বিমুখতা ভগবানের নির্ধারিত এই দুঃখময় জগতে আমাদের পতিত হওয়ার কারণ বলে শাস্ত্রে নির্দেশিত হয়েছে। ভগবানকে ভুললে এই দুঃখের জগতে আমরা কষ্ট পাবো। এখানে মায়া সুখ আনন্দে সবাই আছে। মায়া সুখ, ওটা কোনো সুখ হলো? নিজের রক্ত খরচা করে নিজে সুখ নেওয়া যায়, কিন্তু ওটাই সুখ বলে মনে হচ্ছে। দিস ইজ কল্ড মায়া। মায়ার দ্বারাই ওটা সুখ বলে মনে হচ্ছে, কিন্তু ওটা বুদ্ধিমান কৃষ্ণ ভক্তরা জানে ওটা মোটেও সুখকর জিনিস নয়। নিজের এই মন্দিরটা ক্ষয় করে কোন সুখ নেওয়া কোনো সুখ? যেমন এই ব্যাপারে ছিল প্রভুপাদজিও উদাহরণ দিচ্ছে, শাস্ত্রের উদাহরণ, এগুলো বেদের উদাহরণ। মরুভূমিতে কারা হাঁটে? কোন পশু? উট যাচ্ছে মরুভূমিতে। তা মরুভূমিতে কি গাছ পাওয়া যায়? কাঁটা গাছ। হ্যাঁ, সেই কাঁটা গাছের পাতা চিবাচ্ছে, কাঁটা চিবাচ্ছে, আর নিজের মুখে ওই কাঁটাগুলো গিয়ে মুখটা রক্তাক্ত হয়ে যাচ্ছে, ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, আর সে মনে করছে বাহ বাহ বাহ, কাঁটার কি সুন্দর স্বাদ, নোনতা নোনতা কি সুন্দর রক্তের স্বাদ। ও তো মূর্খ, তো রক্ত ওটা জানে না, মনে করছে এই কাঁটা গাছটা কি সুন্দর নোনতা স্বাদের। কিন্তু ওই নোনতা স্বাদটা আসছে কোথা থেকে? কাঁটা গাছ থেকে না নিজের রক্ত থেকে?
এই হচ্ছে জড় জগতের সুখ। নিজের রক্ত নিজে ক্ষরণ করে মনে করছে খুব আনন্দে আছি, বেশ আনন্দে আছি, খুব মজা লাগছে। কিন্তু ভগবানের ভক্তরা শাস্ত্র পড়ে, আর শাস্ত্রের লাইনে লাইনে বলা আছে এটা গাধার মতো কাজ হয়, জড় সুখ। ঠিক আছে, যাই হোক, এগুলো কঠিন কঠিন কথা বললে অনেকে বিভ্রান্ত হবেন। হ্যাঁ, কাউকে বিভ্রান্ত আমি করতে চাই না, মূল জিনিসটা শিক্ষা দেওয়ার জন্য এটা বলছি, যাতে কল্যাণ হয় সবার। তো এখানে মায়া সুখ আনন্দে সবাই রয়েছে। গাধা, এবার একটা গাধার উদাহরণ দিচ্ছে, বলছে গাধা, আচার্যরা উদাহরণ দিচ্ছে, গাধা যত গর্ধবীর লাথি খেয়ে মুখ ফোলাক না কেন, তবুও সে গর্ধবীর সঙ্গের আনন্দ পেতে চায়। মারাত্মক উদাহরণ দিয়েছে। বলছে গাধা, শোনো, এবার বসে যাও, এবার শোনো। বলছে গাধা যত গর্দভী, গাধা আর গর্দভী, গাধা হচ্ছে পুংলিঙ্গ, গর্দভী হচ্ছে স্ত্রীলিঙ্গ। বলছে গাধা গর্দভীর লাথি খেয়ে যতই মুখ ফোলাক না কেন, তবুও সে গর্দভীর পিছু পিছু হাঁটতে চায়, গর্দভীর সঙ্গ পাবে বলে। হ্যাঁ, একইভাবে হরিণ ধরার কায়দা কেমন জানেন? বুনো হাতি ধরে কিরম ভাবে জানেন? বুনো হাতি ধরে এইভাবে যে হস্তিনীকে সামনে সামনে নিয়ে যাবে, আর পিছু পিছু হাতি পিছু পিছু হস্তিনীর পিছু পিছু যাবে। যেতে যেতে হস্তিনী এগিয়ে চলে যাবে, আর মাঝখানে একটা গর্ত করা আছে, সেই গর্তের ঢাকনাটা খুলে দেবে। যেই হস্তিনী এগিয়ে চলে যাবে, গর্তের ঢাকনাটা খুলে দেবে, দিলে ওই গর্তে হাতিটা পড়ে যাবে। গেলে ওই হাতিটাকে ধরে নেবে, নিয়ে তার সুর তার সব কিছু নিয়ে বিক্রি করবে। বলে না, মরা হাতি আর জীবিত হাতি একই দাম, নিয়ে ওই হাতির সব কিছু কেটে মেরে বিক্রি করে দেবে। কেন? এখন গাড্ডায় পড়ে গেছে, জব্দ হয়ে গেছে। তো এখানেও সেরকম একটা উদাহরণ দিচ্ছে, গাধা যত গর্দভীর লাথি খেয়ে মুখ ফোলাচ্ছে, আহা গর্দভীর লাথি খেলাম, গর্দভীর লাথি খেলাম, মুখ ফোলাচ্ছে, তবু সেই গর্দভীর পিছু পিছু যাচ্ছে। চিন্ময় আনন্দ আর জড় আনন্দ দুটোই এই মনুষ্য জন্মে লাভ করা যায়। জড় জগতের আনন্দ আর চিন্ময় জগতের আনন্দ দুটোই মানুষ জন্মে লাভ করা যায়। কিন্তু যত পশু পাখি কীট পতঙ্গ, ওরা চিন্ময় আনন্দ থেকে বঞ্চিত। কিন্তু আমরা মানুষেরা এই চিন্ময় নামহট্টের আনন্দ, ভগবানের সেবা পূজা নৃত্য গীত কীর্তন, চিন্ময় আনন্দ এটা। আবার জড় জগতের আনন্দও পাচ্ছি, কারণ জড় জগতে আছি, মনে করে এই ফ্যানটা চলছে, আমাদের তো আনন্দ হচ্ছে, একটা ভালো লাগছে, তো সুখ হচ্ছে, তো দেহ সুখ হচ্ছে। তো এরকম কেউ বাড়িতে এসি লাগিয়েছে কিন্তু ভক্ত, তার মানে এদিকে দেহ সুখও পেলো, আবার ভগবানের ভক্ত, ভালো ভক্ত, নামটা গিয়ে চিন্ময় আনন্দও পাচ্ছে। এটা মানুষ জন্মেই হয়। কিন্তু কোনো পশু পাখি কীট পতঙ্গ গাছপালা এরা কেউ চিন্ময় আনন্দ পাবে না, এরা কেবল ওই জড় আনন্দটাই পাবে। তাই বলছে শোনো, চিন্ময় আনন্দ আর জড় আনন্দ দুটোই মানুষ্য জন্মে লাভ করা যায়, যেটাই আমরা চাই। প্রকৃতপক্ষে এই জগৎ দুঃখময়, দুঃখ দিয়েই তৈরি। দুঃখময় হলো কেন? সুখময় করে জগৎটা নির্মিত হলো না কেন? এরকম প্রশ্ন করা অমূলক। ভগবান বলেছেন জগৎটাই দুঃখময় করেই গঠন করা হয়েছে, এটা দুঃখের জগৎ, শাস্তি দেওয়ার জগৎ। যশোদা মা কই? শরীর খারাপ? ও, হাল্লা করে পড়ছেন কেন? এই রে, খুব সাবধানে থাকুন। আচ্ছা শোনো, ভগবান বলছেন জগৎটাই দুঃখময় করেই গঠন করা হয়েছে, দুঃখের জগৎটাকে সুখ করে দাও। এরকম চাহিদাটা অমূলক। সুখের জগতে যাও, চেষ্টা করো সুখের জগতে যাওয়ার, ভক্তি করো, সুখের জগতে চলে যাও, সুখ পাবে। তাহলে এই জগৎটাকে সুখ করে দিতে হবে কেন? এটা তো শাস্তি দেওয়ার জগৎ। আচ্ছা, সুদুর্লভ মনুষ্য শরীর লাভ করে, সুদুর্লভ মানুষ শরীর লাভ করে জীব এই দুঃখময় ভবসাগর উত্তীর্ণ হওয়ার উদ্দেশ্যে পরমার্থ সাধন করবে, হরিভজন করবে, কারণ সে মানুষ। এইভাবে জীবনযাপন করতে করতে একদিন দেহ ত্যাগ করে আনন্দময় জগতে উন্নীত হতে পারবে। তাই এই জগৎ আসলে পরমার্থ সাধন ক্ষেত্র, এই জগৎ ভক্তি অনুশীলন করার জগৎ। এই জীবনটা চিরমুক্তির পরপারে যাওয়ার পরম সুযোগ। এই জীবনটা
এই দুঃখের সাগরের অপর প্রান্তে যাওয়ার সুযোগ, এই মানুষ জন্ম, এটা হারিয়ে ফেলো না, নষ্ট করে ফেলো না। যতক্ষণ এটা আছে এটা দিয়ে জপ করো। এই মানুষ দেহ পেয়েছো মানে জপ করো, তবে মৃত্যুর পর যেতে পারবে সেই জগতে। জপ না করলে যাওয়া যাবে না। হরে কৃষ্ণ। আর এটা আজকালকার লোক করছে না, সত্য, ত্রেতা, দাপর, কলি সবাই করে। এমনকি সৃষ্টির আদি ব্রহ্মাও জপ করছে, মহাদেবও জপ করছে। তুমি আমি 2024 সালে না হয় ধরছি, হ্যাঁ, যারা বুদ্ধিমান তারা কোটি কোটি কাল আগে থেকে ধরেছে হরিনাম জপ। ঠিক আছে, তাই হরিনাম জপ করুন সবাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন 15th। আমরা বহু আলোচনা করেও একটা সিদ্ধান্তে আসতে পারিনি। প্রশ্ন করছে, আমরা অনেক আলোচনা করেছি এই নিয়ে, কিন্তু ঠিক উত্তর খুঁজে পাইনি। তা কি আলোচনা করেছো? বলছে, প্রশ্নটা হলো, বীজ না হলে গাছ হয় না, গাছ না হলে তো বীজ হয় না। তা গাছ আগে না বীজ আগে? ডিম আগে না মুরগি আগে? নাকি মুরগি আগে না ডিম আগে? হ্যাঁ, এরকম একটা প্রশ্ন। তা তার উত্তর দিচ্ছে, শাস্ত্র থেকে আচার্যরা উত্তর দিচ্ছে, শোনো কি বলছে। কোন জিনিস সৃষ্টি হলো, তারপর বৃদ্ধি পেল, তারপর পরিপূর্ণ হলো, এরকমটি চিন্ময় জগৎ বৈকুণ্ঠ কোনো জিনিস সৃষ্টি হলো, বৃদ্ধি হলো, পূর্ণ হলো, এরকমটা চিন্ময় জগৎ বৈকুণ্ঠ জগতে নেই। হ্যাঁ, সৃষ্টি, বৃদ্ধি, প্রলয় বৈকুণ্ঠ জগতে এরকম নেই, আসল জগতে এরকম নেই। সেই চিন্ময় জগতে সব কিছু পরিপূর্ণ। বৈকুণ্ঠে একটা গাছকে বীজের মধ্য দিয়ে আসতে হবে, তারপর বড় হবে, এমনটা নয় আসল জগতে। যে একটা গাছকে বীজের মধ্য দিয়ে এসে বড় হতে হবে, ওই রকম হয় না আসল জগতে। চিন্ময় জগতে কল্প বৃক্ষ, সম্পূর্ণ বৃক্ষই বিরাজ করে, অর্থাৎ পূর্ণ গাছ সব। যে বীজ থেকে আস্তে আস্তে বড় হচ্ছে তারপর ফল দেবে, ওই রকম নয়। সবগুলো কল্প বৃক্ষ আর পূর্ণ বৃক্ষ সেখানে বিরাজ করছে, সেখানে গাছই আগে। আর এই জড় ব্রহ্মাণ্ডে সৃষ্টি, স্থিতি, বৃদ্ধি এবং ধ্বংস আছে, সেখানে গাছ আগে, গাছ পরে, ওটাই গাছ। এরকম চেঞ্জের মধ্যে দিয়ে গিয়ে বড় হতে হয় না, সেখানে সব কল্পবৃক্ষ। তা আর এই জড় জগতে, এই ব্রহ্মাণ্ডে সৃষ্টি, স্থিতি, ধ্বংস আছে। তাই বীজ থেকে গাছ অঙ্কুর হচ্ছে, বড় হচ্ছে, তারপর একদিন সেই গাছও মৃত্যু মুখে পতিত হবে। তাই জড় জগতে বীজ আগে। অহং বীজ প্রদ পিতা, কৃষ্ণ বলেছে এই জড় জগতে আমি বীজ প্রদান করেছি। ওখানেই উত্তর আছে। ভগবান কি বললো সৃষ্টির আদিতে? অহং বীজ প্রদ পিতা, এই গীতাতে আছে। অহং বীজ প্রদ পিতা, আমি বীজ প্রদান করেছি, তবে না এত কিছু তৈরি হয়েছে। কিন্তু সেই বীজটা কৃষ্ণ দিয়ে রেখেছে। তাহলে বীজ আগে না গাছ আগে? বীজ আগে, শাস্ত্রের নিরিখে বীজ আগে। আর সেই জগতে, চিন্ময় জগতে ওরকম কোনো পরিবর্তনের মধ্যে দিয়ে যেতেই হয় না, সেখানে সব পূর্ণ বৃক্ষ। এটা আমাদের বুঝতে হবে, কারণ সেখানে মৃত্যু বলে কিছু তো নেই। যা আছে সব পরিপূর্ণ, কেউ কোনোদিন মরে না। বোঝা গেল? তা মরে না মানে জন্মও হয় না। তাই বীজের কনসেপ্টটা নেই সেখানে, পূর্ণ গাছ সব, বীজের প্রয়োজনই নেই। বীজ একটা গাছ বানাচ্ছে কেন? কারণ সে জানে আমি মরবো, কাউকে রেখে যাব। কিন্তু সেখানে তো কেউই মরে না, কারণ সেখানে সবাই জানে আমি মরবো না। তাই বীজ রাখার কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? কল্পবৃক্ষ। নেক্সট কোয়েশ্চেন, ভগবানের সৃষ্টির জীবাত্মা কোনো সংখ্যা আছে নাকি? বলছে জীবাত্মা কটা? এটা একটা জীবাত্মা, এটা একটা জীবাত্মা, এটা একটা জীবাত্মা, এটা একটা জীবাত্মা, ওটা একটা জীবাত্মা, ওইটা একটা জীবাত্মা, এটা একটা জীবাত্মা, এরকম কটা জীবাত্মা টোটাল ভগবান বানিয়েছে? ভালো প্রশ্ন। কটা জীবাত্মা কৃষ্ণ বানিয়েছে আমাকে বলো। যদি থাকে তবে কত কোটি,
অবশ্যই জানাবেন কিন্তু বলছি, প্রশ্ন করছে। তা প্রশ্ন আমরা বুঝলাম, এখন আমরা উত্তর দেখব। প্রশ্নটা কি? কতগুলো জীবাত্মা ভগবান বানিয়েছে? যদি নির্দিষ্ট কোনো কোটি সংখ্যক থাকে অবশ্যই জানাবেন চিঠিতে। আচার্যরা উত্তর দিচ্ছে, এক একটা জীবাত্মা ভগবানের অতি সূক্ষ্ম চেতন সত্তা বা চিৎকণা। ভগবান তার আয়তনও বলেছেন গীতা 2য় অধ্যায়ে, চুলের ডগার 1000 ভাগের 1 ভাগ। চুলের ডগা এমনি দেখা যায় না, সেই চুলের ডগা কত সূক্ষ্মভাবে দেখতে হয়, ওটাকে 1000 টুকরো করো, চুলের ডগাটাকে 1000 টুকরো করো ব্লেড দিয়ে, পারবেন? 1000 টুকরো করলে তার মধ্যে একটা টুকরো হচ্ছে একটা আত্মা, আত্মার আয়তন যিনি বানিয়েছেন তিনি বলে রেখেছেন গীতাতে। তা কত কোটি এরকম আত্মা আছে, এরকম প্রশ্নটাই অবান্তর প্রশ্ন। ভগবান চিন্ময়, তিনি অসীম, অনন্ত, মানে যার শেষ নেই। তুমি বুদ্ধি দিয়ে কল্পনা করতে পারবে না ভগবান কত অসীম অনন্ত। তার চিন্ময় অঙ্গ থেকে প্রকাশ পেয়েছে এই জীবাত্মা। ভগবান অনন্ত হলে তার অঙ্গ থেকেই এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র আত্মা বেরিয়েছে, তাহলে সেই আত্মার সংখ্যা কত? অনন্ত, অসীম, অগণিত, গুণে প্রকাশ করতে পারবে না। শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মাণ্ড অনন্ত কোটি। আর এই ব্রহ্মাণ্ডটাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। আর এক একটা ব্রহ্মাণ্ডের ভেতরে তো অনন্ত কোটি কোটি আত্মা আছে। এক একটা বালির দানার মধ্যে কোটি কোটি আত্মা, পরমাত্মা আছে। তাহলে কি এটা কি প্রশ্ন যে কতগুলো কোটি জীবাত্মা আছে? অনন্ত, অসীম, অগণিত, অগণিত, গণিত এটার ব্যাখ্যা দিতে পারবে না। তাই শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মাণ্ড অনন্ত কোটি। জড় ব্রহ্মাণ্ড যদি অনন্ত কোটি হয়, চিন্ময় বৈকুণ্ঠ অনন্ত কোটি, আমাদের আসল জগৎ অনন্ত কোটি গ্রহ সেখানে আছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি কোটি জীবাত্মা। এই একটা পৃথিবীতেই কত আত্মা আছে ভেবে দেখুন তো। এই একটা গ্রহের ভেতরে, এই গ্রহ অনন্ত কোটি গ্রহ দিয়ে একটা ব্রহ্মাণ্ড, ওরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দিয়ে এই জড়জগৎ তৈরি। আবার সেই চিন্ময় জগৎ এই জড়জগতের 3 গুণ। তাহলে সেখানে কত অনন্ত গ্রহ আছে, আর অনন্ত গ্রহের মধ্যে অনন্ত আত্মা আছে, সেখানেও আছে, এই জগতেও আছে। এমনকি আমরা যদি মাইক্রোস্কোপ ধরি, আমাদের এই হাতের মধ্যে কত জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া পাবেন, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, তাহলে অনন্ত কোটি আত্মা আছে, কেউ গুনতে পারবে? তাই অনন্ত কোটি কোটি জীবাত্মা এবং অনন্ত বৈকুণ্ঠে অনন্ত কোটি কোটি জীবাত্মা বিরাজ করছে। সূর্য থেকে উৎপন্ন সূর্য রশ্মিকণা যেমন গণনার বিষয় নয়। সূর্য থেকে কতগুলো সূর্য রশ্মি বেরোচ্ছে আপনাকে গুনতে দিলে গুনতে পারবেন? আপনাকে বলা হয়েছে এই 1 বস্তা চিনি গোনো, তো গোনো, সারাদিন ধরে 1 বস্তা চিনি খুলে দেওয়া হলো, গোনো, তো রইল ঝোলা চললো ভোলা। হ্যাঁ, তাহলে এগুলোকে কি বলে ইংরাজিতে? ফাইনাইট আর ইনফাইনাইট। তো এগুলো ইনফাইনাইট, অসীম। আনকাউন্টেবল নাউন পড়েছিলেন না ছোটবেলায়? কাউন্টেবল নাউন যা গোনা যায়, আর আনকাউন্টেবল নাউন যা গোনা যায় না। বলা হলো এই ওই পুকুরে নেমে যাও, গিয়ে কতগুলো জলের অণু আছে গোনো, পারবে কেউ? এখন বলা হলো এই ঘরটায় কতগুলো বালির দানা আছে গোনো তো, ভেঙে ভেঙে টুকরো 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 করে গোনো তুমি। ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? আনকাউন্টেবল নাউন, অগণিত। সামান্য 1 বস্তা চিনি গুনতে দেওয়া হয়েছে, পারেনি। আর এই পুরো সৃষ্টিতে নাকি কতগুলো আত্মা আছে গুনে বলতে হবে। তাই এই কোশ্চেনটা অবান্তর কোশ্চেন। হ্যাঁ, তারপর শোনো কি বলছে। হ্যাঁ, ভগবান থেকে সৃষ্ট জীবাত্মার সংখ্যা অগণনীয়, গণনা করা যাবে না। প্রজাপতি ব্রহ্মা এই জড় ব্রহ্মাণ্ডে পরমেশ্বর ভগবানের নির্দেশে জীবাত্মাদের জন্য দেহ গঠন করেছেন, আমাদের জন্য দেহ তৈরি করেছেন।
যে জড়দেহ গ্রহণ বা আশ্রয় করে এই জড় ব্রহ্মাণ্ডে জীবাত্মা জীবনযাপন করবে, সেই দেহটাই 84 লক্ষ রকমের দেহ, অনেকগুলো, কিন্তু 84 লক্ষ রকমের দেহ আছে, টাইপ 84 লক্ষ রকমের। মনে করো আরশোলা একটা টাইপ, হ্যাঁ, আরশোলার আবার কত রকমের আরশোলা হয়, মাকড়সার আবার কত রকমের মাকড়সা হয়, পিঁপড়ের কত রকম পিঁপড়ে হয়, ভালো করে বুঝো। হ্যাঁ, জলচর প্রাণী মাছের কত রকমের মাছ হয়, কত রং বেরঙি মাছ হয়, পাখি কত রকমের পাখি হয়, জোঁক কেঁচো কত রকমের হয়, হয় না? মশা সে আবার কত রকমের। এই টোটাল রকমগুলো যদি গোনা হয় তাহলে 84 লক্ষ রকম খোলস তুমি পাবে। যে জড়দেহ গ্রহণ বা আশ্রয় করে এই জড় ব্রহ্মাণ্ডে জীবাত্মা জীবন যাপন করবে, সেই দেহটা 84 লক্ষ রকমের। বিষ্ণু পুরাণে বলছে, বিষ্ণু পুরাণ এই 84 লক্ষের একটা হিসেব দিয়েছে। সবাই আমার সাথে সাথে বলুন, জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময় রুদ্র সংখ্যকা পক্ষিণাং 10 লক্ষণম 30 লক্ষানি পশবঃ 4 লক্ষানি মানুষা। কি বললো শোনো, জলজা নবলক্ষানি মানে জলের প্রাণী 9 লক্ষ মানে 9 লাখ, স্থাবরা লক্ষ বিংশতি 20 লক্ষ, স্থাবর মানে গাছপালা 20 লক্ষ, ক্রিময় রুদ্র সংখ্যকা পক্ষিণাং 10 লক্ষণম 10 লক্ষ পাখি, হ্যাঁ, 30 লক্ষানি পশবঃ 30 লক্ষ পশু, 4 লক্ষানি মানুষা 4 লক্ষ মানুষ, ক্রিময়া রুদ্র সংখ্যকঃ অর্থাৎ 11 লক্ষ রকমের কীট পতঙ্গ। এই যে কৃমি, এগুলো কীট পতঙ্গ, 11 লক্ষ রকমের। তাহলে কি বলছে, আরেকবার বলি, জলজা নবলক্ষানি মানে জলের প্রাণী 9 লাখ, স্থাবরা লক্ষ বিংশতি, স্থাবরা মানে গাছ যারা চলতে পারে না, স্থাবর 9 লাখ আছে, গাছ 9 লক্ষ, গাছ লক্ষ বিংশতি মানে 20 লক্ষ। তাহলে 20 লক্ষ আর 9 লক্ষ কত হলো? 29 লক্ষ। ক্রিময় রুদ্র সংখ্যকা, রুদ্র সংখ্যকা মানে 11 লক্ষ কৃমি কীট, কীট পতঙ্গ আর কি, 11 লক্ষ কত হলো? 40 হলো। পক্ষিণাং 10 লক্ষণম পাখি 10 লক্ষ কত হলো? 50। 30 লক্ষানি পশবঃ পশু 30 লক্ষ কত হলো? 80। 4 লক্ষানি মানুষা 4 লাখ মানুষ কত হলো? কে বলেছে এটা? বিষ্ণু পুরাণে বলছে, 84 লক্ষ হিসেব দিয়ে দিয়েছে। হ্যাঁ, জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময় রুদ্র সংখ্যকঃ পক্ষিণাং 10 লক্ষণম 30 লক্ষানি পশবঃ 4 লক্ষানি মানুষা। এইভাবে বিষ্ণু পুরাণ আমাদের হিসেব দান করেছে, 84 লক্ষের হিসেব। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে, শোনো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন 17 বলছে, কৃষ্ণকে পুরুষ বলা হয় কেন? ভালো প্রশ্ন। কৃষ্ণকে পুংলিঙ্গ রাখা হয়েছে কেন? কৃষ্ণকে পুরুষ বলছি কেন? হ্যাঁ, তা উত্তর বলছে, আচার্যরা উত্তর দিচ্ছে শাস্ত্র থেকে, যেমন এখন একটু আগে উত্তর দিল শাস্ত্র থেকে, বিষ্ণু পুরাণ থেকে উত্তর দিল একইভাবে। এবারে উত্তর দিচ্ছে, শোনো। হচ্ছে কৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর ভগবান। কৃষ্ণ কি? পরম ঈশ্বর ভগবান। তিনি একজন ব্যক্তি, ভগবান হচ্ছে একজন ব্যক্তি, তিনি নিরাকার নয়, তার আকার আছে। পুরুষ বলতে বোঝায় যিনি সমস্ত আয়োজনের ভোক্তা, অর্থাৎ কৃষ্ণ সমস্ত আয়োজন করেছে।
এই জড় জগতে আপনি যা দেখছেন, আর চিন্ময় জগতে এর পরের জন্মে গিয়ে আপনি যা দেখবেন, বা যে জন্মেই যান না কেন, চিন্ময় জগতে গিয়ে যা দেখবেন, বা শাস্ত্র থেকে চিন্ময় জগৎ সম্বন্ধে যা জানতে পারেন, এই সমস্ত আয়োজন কৃষ্ণ করেছে। সমস্ত আয়োজনের ভোক্তা কৃষ্ণ। সে নিজে বানিয়েছে, শক্তি দিয়ে বানিয়েছে। কেন? কারণ সে হচ্ছে ভোক্তা। কৃষ্ণ সমগ্র বিশ্বের সমস্ত আয়োজনের মূল ভোক্তা। তিনি তার আনন্দ বর্ধনের জন্য, আনন্দ যাতে বাড়ানো যায় সেজন্য অনন্ত কোটি মহাবিশ্ব বানিয়েছেন। সমগ্র জীব জগৎ, জীবাত্মা কৃষ্ণের সেবক, মানে আমরা কৃষ্ণের সেবক। তিনি একমাত্র সেব্য। শাস্ত্রে বলা হয়েছে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। আত্মার পরিচয় হচ্ছে জীবের স্বরূপ হয়, মানে জীব আত্মার স্বরূপ মানে পরিচয় হয় নিত্য কৃষ্ণদাস। 2-1 বছরের কৃষ্ণদাস নয়। 2-1 বছর কি 2-1 মাস কৃষ্ণ ভক্তি করলো, একটু ভোরবেলা উঠলো, মঙ্গল আরতি করলো, 2 মালা জপ করলো, বাস হরি হরি, জপ ছেড়ে দিয়েছে। তার মানে ও 2 বছরের কৃষ্ণদাস। কিন্তু ওটা ওর আসল পরিচয় নয়। আসল পরিচয় থেকে তার মানে এখন মুখ সরিয়ে রেখেছে। আসল পরিচয় কি? নিত্য দাস। যে জন্মেই থাকে না কেন, জীবাত্মা মানে সে কৃষ্ণদাস। কিন্তু কেউ তা জানে না, কেউ জানে কিন্তু মানে না, কেউ জানে এবং মানে। 3টে ক্যাটাগরি ভাগ হয়ে যাচ্ছে। যেমন এই বেল গাছটা, ও জানে না যে আমি কৃষ্ণদাস, তাই কৃষ্ণের জয়গান সবাই গাইছে, জয় দিচ্ছে, ও দিচ্ছে না, চুপ করে আছে। ও কি জানে? তাহলে ও বেটা এখন জানে না। ঠিক আছে, 7 খুন মাপ। জানে না, কি করা যাবে? কৃষ্ণ দাসত্ব করছে না। আমাদের এই নামটের অ্যাটেন্ডেন্সে কই অ্যাটেন্ডেন্স, কই অ্যাটেন্ডেন্সে নাম লেখায়নি। জানে না যে ও কৃষ্ণদাস। ভালো কথা, ওর ছাড় আছে। আমরা জানি কিন্তু মানি না যে আমি কৃষ্ণদাস। মানে আপনারা কৃষ্ণদাস জানেন এবং মানেন। আমি জানি কিন্তু কৃষ্ণ সেবা করতে পারি না। তো জানি কিন্তু মানি না, এই সেকেন্ড ক্যাটাগরি একটা আছে। জানে, 2 মাস জপ করলো, জানলো কলিযুগের যুগ ধর্ম এটা। কলিযুগে অক্সিজেন নিচ্ছি, তা কলিযুগে থেকে অক্সিজেন নিচ্ছি, ট্যাক্স মেটাতে হবে হরিনাম করে, সে জানলো। কলিযুগে থেকে কয়লা নিচ্ছি, ডিজেল নিচ্ছি, পেট্রোল নিচ্ছি, জল নিচ্ছি, সূর্যের তাপ নিচ্ছি, ঘর বাড়ি পুত্র পরিজন সব নিচ্ছি কলিযুগে থেকে। আর ট্যাক্স হচ্ছে হরিনাম, ওটা 2 মাস দিল, তারপর আর দিচ্ছে না। জানে কিন্তু ওই 2 মাসের জন্য জেনেছে, আর মানছে না। এই ক্যাটাগরির পাবলিক আমি। আর 3 নম্বর ক্যাটাগরি কি আপনারা? সেটা হচ্ছে আপনারা জানেন যে কৃষ্ণ দাস আপনি, এবং নিরন্তর জপ করছেন, নামতে আসছেন, হ্যাঁ, ভগবানের একাদশী করছেন, এগুলো নিয়মিত সেবা পূজা করছেন, রোজ সন্ধ্যা দিচ্ছেন, সকালে ভগবানের সেবা পূজা করছেন, তুলসী চরণে দিচ্ছেন, নিয়মিত সেবা করছেন। তার মানে আপনারা জানেন এবং মানেন। আমি জানি কিন্তু মানি না, তাই কোনো কৃষ্ণ সেবা আমার দ্বারা হয় না। তার মানে এই 3টে ক্যাটাগরি পড়ে যায় টোটাল জীবকে। আর আমরা ওই মানুষের মধ্যে পড়ি, যারা জানতে সুযোগ পাচ্ছি, মানারও সুযোগ পাচ্ছি। তাই এখানে বলছে তিনি একমাত্র সেব্য, আর আমরা সেবক। যারা জানি এবং মানি তারা সেবক। শাস্ত্রে বলা হয়েছে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। সেই কথা ভুলে জীব যখন পুরুষ বা ভোক্তা হওয়ার বাসনা করে, সে চাকর, কিন্তু ও বলছে আমি মালিক হব। গন্ডগোল ওই জায়গাটায়। কৃষ্ণ ভুলি যে জীব ভোগ বাঞ্ছা করে, অমনি মায়া তারে জাপটিয়া ধরে। এখন কোনো বাড়ির চাকর, বাড়িতে এসি রুম আছে, বাড়িতে চাকরি করে, ঘরটার মুছে দেয়, রান্না বান্না করে, সব এসি, পুরো এসি ঘর। তা চাকর, কিন্তু মালিক এসি রুমে থাকে, সে মালিকের সেবা করতে গিয়ে সেও এসি রুমে থাকে, হ্যাঁ কি না?
গাড়ি যাচ্ছে মালিক দামি মার্সিডিস গাড়িতে করে, এসি গাড়ি, মালিক যাচ্ছে, মালিকের চাকর সেও ব্যাক প্যান্ডলার নিয়ে গাড়ি উঠে গেছে, সেও দিব্যি এসি রুমে যাচ্ছে। তাহলে এসি রুম পেয়েছে, কিন্তু অহংকার করে যদি সে বলে ওই এসি রুমটা আমার, এসি গাড়িটা আমার, তাহলে মালিক তাকে শাস্তি দেবে না কি করবে? ভালো করে বুঝুন, মালিক তাকে শাস্তি দেবে না কি করবে? আরে তুই বাড়িতেও এসি রুম পাচ্ছিলিস, তুই গাড়িতেও এসি রুম পাচ্ছিলিস, বাড়িতেও মালিক যা ভালো মন্দ খাচ্ছে তোকেও দিচ্ছে, হ্যাঁ, গাড়িতেও মালিক কোনো বড় রেস্টুরেন্টে গেল, চাকরকেও বলছে এই বাবা তুমিও খাও। কিন্তু তুই যদি অহংকার করিস, মালিক কেন সহ্য করবে? কারণ মালিক ওই বাড়িটা বানিয়েছে, সে চাকরি করে টাকা এনে বাড়িটা বানিয়েছে, তার কত কষ্ট হয়েছে, তার পড়াশোনা করতে কষ্ট হয়নি, তার ডাক্তারি পাস করতে কষ্ট হয়নি? আর তুমি বেটার চাকর, তুমি 4 পাসও করনি, তুমি এসে বলছো এই বাড়ি আমি থাকি, আমি এখন 10 বছর ধরে সেবা কাজ করেছি, আর আমি 10 বছর ধরে এসি খেয়ে গেছি, এই সব এসি টেসি সব ঘরটার সব আমার, এই সোফা টোফা টিভি সব আমার, আমি আমার ইন্তেজারি মতো সব কিছু করবো, তা মালিক সহ্য করবে? মালিক কিন্তু তোমাকে সবই দিচ্ছিল, যতক্ষণ তুমি নম্র ছিলে সব দিচ্ছিল। এখন নম্র নাও, তোমাকে পেটার ব্যবস্থা করেছে, যে একে পিটে বের করতে হবে। একইভাবে আমরা সেই চিন্ময় জগতে, হ্যাঁ, আমরা চিন্ময় জগতে সেই মালিককে মালিক জ্ঞানে তার সেবা করে সেই চিন্ময় জগতের আনন্দে, মালিকও আনন্দে আছে, আমরাও আনন্দে ছিলাম। চিন্ময় জগৎ আনন্দের জগৎ, সেখানে তো সবাই আনন্দে আছে, কি মালিক আর কি দাসেরা, সবাই সেই এসি রুমের আনন্দের মতো আনন্দে আছে। চিন্ময় জগৎ আনন্দের জগৎ, যে যা চাইছে নিয়ে প্রভুকে সেবা দিয়ে প্রসাদ পাচ্ছে সবাই। ললিতা আদি সখীগণ অবশেষ পায়, আগে কৃষ্ণ পেল, অবশেষ সবাই পেলো, হ্যাঁ কি না? আগে এসি রুমের মালিক যা একটা বিরিয়ানি বানিয়েছে, বিষ্ণু ভোগ বানিয়েছে, ভগবানকে ভোগ লাগিয়ে সেও প্রসাদ পেয়েছে, উচ্ছিষ্ট রূপে সবাই পেয়েছে। মালিক কোনো একটা ধরো কেক কিনে এনেছে, কেক কেটেছে ছেলের জন্মদিন, মালিকও খেলো, বাড়ির যারা চাকর বাকর সবাই পেলো। মালিক নতুন জামা কাপড় কিনেছে দুর্গাপূজা, চাকর বাকরদেরও দিয়েছে, কেন ও আমার বাড়িতে সবসময় কাজ করে। সেইভাবে আনন্দে ছিলি তো ভালো ছিলি। কৃষ্ণ ভুলি যে জীব ভোগ বাঞ্ছা করে, আমি প্রভু হব, এই ঘরটা আমার যদি হতো কেরম হতো? অমনি মায়া তারে জাপটিয়া ধরে। কেন জাপটে ধরলো? পিটবে বলে। আমাদের সেই পেটানি দিচ্ছে, জন্ম, মৃত্যু, রোগ, বার্ধক্য, হ্যাঁ, আদি দৈবিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ, আদি আধ্যাত্মিক ক্লেশ, এগুলোই মায়া পিটছে আমাদেরকে। কেন? তুই কৃষ্ণকে ভুলে বললি কেন যে আমি বানিয়েছি, আমি করেছি, আমার বললি কেন? তুই আবার বল, আবার ছাঁটিয়ে চল মারবো। এই মায়া দেবী আমাদের ততক্ষণ জুতো মারবে যতক্ষণ আমরা এরকম বলতে থাকবো আমার আমার, ততবার জন্ম দেবে আর জুতো মারবে। পরিষ্কার হচ্ছে? নামটে আসলে জল হয়ে যাবে সব, নামটে না আসলে জল হবে না এগুলো। তাই বলছে তিনি একমাত্র সেব্য, তিনি আয়োজন করেছে, তিনি ভোগ করবে সবাইকে নিয়ে, একা একা নয়, সবাইকে নিয়ে ভোগ করবে। কিন্তু সবাই যদি মাথা চাড়া দেয় যে আমি কর্তা বাবা, ট্যাঙ্কের চাবি আমার দাও, তাহলে হবে? তাই এই যে নিজের কাছে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু নিয়ে রেখে দিচ্ছে, তার মানে কি চাবি আমার কাছে দাও? কৃষ্ণকে দিও না, কৃষ্ণের মন্দিরে দিও না, কৃষ্ণের প্রচার কাজে দিও না, কৃষ্ণের সেবার জন্য মোয়া আনতে হবে না, মিষ্টি আনতে হবে না, ওর জন্য নকুলদানা আনো। আর জামাইয়ের জন্য মোয়া আনো। তাহলে কি? হ্যাঁ, প্রেমটা খোঁজে। তার মানে এই নয় যে আমার সব আছে তবু নকুলদানা দেবো, আরো পিটবে। ফাঁকিবাজি দিয়ে আমার সব আছে তবু তাকে নকুলদানা খাইয়ে রাখবো, আরো ধরে পিটবে। হ্যাঁ, কারণ তুমি ধড়িবাজ, তুমি খুব বদমাস। হ্যাঁ, এইটা আবার নয়। ভগবানের সব সম্পত্তি, ভগবানকে নকুলদানা দিতে যাব কেন? আমার বিবেক তাহলে কত খারাপ। ভগবানের বিবেক কত ভালো, সে নকুলদানাও আনন্দের সাথে খাচ্ছে। আদর্শ মালিক, আদর্শ প্রভু, তাই বলে আমি তাকে নকুলদানা দেব? হ্যাঁ, আমার বিবেক তাহলে কত পশুর মতো, এটা আমাদের বুঝতে হবে। এটাই হচ্ছে ব্যাপার।
শাস্ত্রে বলা হয়েছে যে আচ্ছা সেই কথা ভুলে হ্যাঁ জীব যখন নিজে পুরুষ বা ভোক্তা হওয়ার বাসনা করে তখনই দুঃখময় জড় ব্রহ্মাণ্ডে পতিত হয়, কিন্তু আসলে জীব সব সময় প্রকৃতি বা সেবক, আর পুরুষ হচ্ছে ভগবান কৃষ্ণ। নেক্সট কোয়েশ্চেন বলছে গোলক ধাম কোথায়? প্রশ্ন করছে হ্যাঁ, ভক্তদের যদি জিজ্ঞাসা করা হয়, জড়জগতের ব্যক্তিরা প্রশ্ন করছে আচ্ছা ভক্তদের যদি জিজ্ঞাসা করা হয় প্রভু আপনি কোথা থেকে আসছেন, আপনার বাড়ি কোথায়? তা ভক্তরা শুনেছি বলে গোলক ধাম আমার বাড়ি। এখন প্রশ্ন হচ্ছে গোলক ধামটা কোথায়? ম্যাপে আছে নাকি ম্যাপের বাইরে? প্রশ্ন করছে। তা উত্তর দিচ্ছে বৈকুণ্ঠ জগতের সমস্ত গ্রহলোকের ওপরে একদম টপ মোস্টে আছে গোলক বৃন্দাবন। ইয়েস, ম্যাপে আছে, কিন্তু পুরো সৃষ্টির ম্যাপ নিতে হবে। মনে করো তুমি দক্ষিণ 24 পরগনার ম্যাপ এনে খুঁজছো বৃন্দাবন কোথায়, দেখাও তো। পাবেন কি? দক্ষিণ 24 পরগনার ম্যাপ এনে যদি বলেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কোথায়, দেখাও, পাওয়া যাবে। তা দক্ষিণ 24 পরগনার ম্যাপ এনে কুলপি কোথায়, পাওয়া যাবে। তা দক্ষিণ 24 পরগনার ম্যাপ এনে যদি বলো উত্তরপ্রদেশের বৃন্দাবনটা কোথায়, দেখাও তো, পাওয়া যাবে কি? ঠিক তেমনি স্কুল কলেজের ওই এই জড় জগতের ম্যাপ এনে পৃথিবীতে কোথায় কোন দেশ আছে, এশিয়া মহাদেশ, ভারত মহাসাগর, ওই সব দেখিয়ে গোলক বৃন্দাবন দেখা যাবে। ভালো করে বোঝো, খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। পুরো সৃষ্টির ম্যাপ আনো, কারণ এই জড়জগতের বাইরে গোলক বৃন্দাবন। যেমন দক্ষিণ 24 পরগনার বাইরে বৃন্দাবন, দক্ষিণ 24 পরগনার ম্যাপে বৃন্দাবনকে কোথায় পাবেন? একইভাবে এই স্কুল কলেজের জড় জগতের একটা পৃথিবীর মধ্যে কি কি আছে সেইটা আপনার ভূগোলে গোল করে এঁকে দেখিয়েছে ম্যাপে। হ্যাঁ, তা ওইটা দিয়ে আপনি গোলক খুঁজে পাবেন, ওখানে গোলক বৃন্দাবন কোথা দিয়ে পাবেন? ওটা তো একটা বুদবুদের ভেতরে জড় জগতের মধ্যে একটা গ্রহ পৃথিবীর ভেতরের মানচিত্র স্কুল কলেজে দেখিয়েছে ভূগোল পড়াশোনায়। ওখানে গোলক বৃন্দাবন পাবেন না। ওসব ছাড়িয়ে ওটা পুরো সৃষ্টি ভগবান কি বানিয়েছে। ভগবান ওই পৃথিবীটা যেমন বানিয়েছে, শুধু পৃথিবী নয়, অনন্ত কোটি সৃষ্টি আছে, সেই সৃষ্টির ম্যাপটা নামাও, তবে তো তুমি গোলক বৃন্দাবন পাবে। সেখানে তুমি দেখতে পাবে এই জড়জগতেরও উপরে বিরজা, বিরজার উপরে বৈকুণ্ঠ ধাম, বৈকুণ্ঠ ধামেরও উপরে গোলক বৃন্দাবন, ওখানে পাবে। পরিষ্কার? ওকে, নেক্সট কোয়েশ্চেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থে দেখলাম এক আর একে এক, এক আর এক বিয়োগেও এক, এর অর্থটা কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যামেজিং কোয়েশ্চেন। আমি ক্লাসের প্রথমেই বলেছিলাম এই প্রশ্ন করুন উত্তর পাবেন গ্রন্থের। ফার্স্ট ক্লাসে বলেছিলাম গ্রন্থটা ভীষণ ইন্টারেস্টিং গ্রন্থ, অ্যামেজিং, টুইস্টে ভরা, কোনো বোরিং লাগবে না, টুইস্ট। হ্যাঁ, তো গোলক বৃন্দাবন কোথায় আমরা বুঝলাম। তাহলে হ্যাঁ, ভক্তরা উত্তর দেয় যে আমি গোলকে আমার আসল ঘর। ঠিক আছে, গোলক তাহলে সবচাইতে উপরের গ্রহলোক। আচ্ছা, চিন্ময় জগতে। এখন পরবর্তী প্রশ্নতে বলছে চৈতন্য চরিতামৃত বইটার একটুখানি পাতা উল্টাচ্ছিলাম, দেখলাম 1 + 1 = 1 আর 1 - 1 = 1। কেসটা কি বুঝলাম না তো। এই জড় জগতে তো 1 আর 1 যোগ করলে 2 হয়, আর 1 আর 1 বিয়োগ করলে গোল্লা হয়, রসগোল্লা, সেটা তো জেনেছিলাম। কিন্তু চৈতন্য চরিতামৃতে এসব কি বলা হচ্ছে? তা উত্তর বলছে পরমেশ্বর ভগবান চিরকাল পূর্ণ, কখনোই শূন্য বা অপূর্ণ নয়। কোনো পূর্ণ অংশ থেকে কিছু অংশ বাদ দিলে অবশিষ্ট অংশটা পরিণামে হ্রাস পায়, আবার কিছু অংশ যুক্ত করলে পূর্বের তুলনায় অংশটা পরিমাণে বেড়ে যায়। এটা হচ্ছে এই জড় জগতের ক্যালকুলেটর। এই জড় জগতে মনে করো তোমার কাছে 10টা জামরুল আছে, তাতে একটা যদি দাও
কি আরও 10টা দাও, কি আরও 9টা দাও, তাহলে 10-এর জায়গায় 19টা হয়ে গেল, কি 20টা হলো, কি 11টা হলো। এটা এই জড়জগতের ক্যালকুলেটার। বা 10টা জামরুল থেকে 2টো কাউকে দিয়ে দিলেন, আর 10টা থাকবে না, 2টো কমেই যাবে। এটাই জড়জগতের হিসেব। কিন্তু চিন্ময় জগতের হিসেব অন্য। চিন্ময় জগতে আপনার কাছে এক ঝুড়ি ফুল আছে, এক ঝুড়ি ফুলটা ভগবানকে দিয়ে দিলেন, এক ঝুড়ি আর থাকবে না, এটা এই জগতের নিয়ম। কিন্তু সেই জগতের নিয়ম হচ্ছে এক ঝুড়ি ভগবানের জন্য চলে গেছে, এক ঝুড়ি অটোমেটিক তৈরি হয়ে যাবে। কেন? কারণ যাতে আবার দিতে পারেন। কারণ ভগবান অসীম অনন্ত ভোক্তা, যত দেবেন তত খেতে চায়। নকুলদানা তাহলে কেন দিতে যাব? কি বুঝলেন? ভগবানকে যত দেবেন তত তৈরি হয়ে যাবে। কিন্তু আমরা জড়জগতের ক্যালকুলেটার, আমাদের মাথাটা জড়জগতের ক্যালকুলেটার। মনে হয় 2000 টাকা আছে, যদি 500 টাকা মন্দিরে দিয়ে দিই তাহলে তো আমার 1500 টাকা হয়ে যাবে। কিন্তু ভগবানের হিসেব উল্টো। সুদামা এক মুঠো চিড়ে দিয়েছিল, কি পেয়েছে বদলে? ফলওয়ালি ফল দিয়েছিল, বদলে কি পেয়েছিল? ভগবানের ক্যালকুলেটার আলাদা, আমাদের ক্যালকুলেটার আলাদা। আমাদের ক্যালকুলেটারে আমরা এই জন্মে আজকে 500 টাকা কমে যাচ্ছে, আজকে 1500 টাকা হয়ে যাচ্ছে, সাথে সাথে ভরে যাচ্ছে না, এই ক্যালকুলেটার দিয়ে দেখছি। কিন্তু ভগবানের কম্পিউটারে রেকর্ড হয়ে গেছে, ওইটা কি করে অনন্ত গুণ পাইয়ে দেবে সেটার ব্যবস্থার চিন্তা হয়ে গেছে তার। কারণ আজ আমি বর্তমানে যা সম্পত্তি নিয়ে আছি, সেই সম্পত্তি কৃষ্ণই আমাকে দিয়ে দিয়েছেন। নিশ্চয়ই কিছু না কিছু আমি কৃষ্ণকে দিয়েছিলাম। আজ আমরা প্রত্যেকে যে যেখানে যে পর্যায়ে আছি, কৃষ্ণ আমাদের দিয়েছে বলে না পেয়েছি। যার দেয়নি সে দেখুন খেতেও পাচ্ছে না, শুকনো হয়ে মরে যাচ্ছে। তার মানে কি আগে কিছু দিয়ে রাখেনি তাই পাচ্ছে না? বোঝা যাচ্ছে? তাই এটা হচ্ছে জড়জগতের হিসেব। অর্থাৎ জড়জগতের হিসেবটা হচ্ছে 1 আর 1 2, আর 1 আর 1 বিয়োগ করলে 0। এটা জড়জগতের হিসেব। কিন্তু চিন্ময় জগতের গ্রন্থ হচ্ছে চৈতন্য চরিতামৃত। ওটা চিন্ময় জগতের হিসেব বোঝানো হয়েছে। তা তুমি তো জড়জগতের মানুষ, তাই জন্য 1 আর 1 যোগ করলে 1 পাচ্ছ, এটা বুঝতে পারোনি। 1 আর 1 বিয়োগ করলে আবার 1ই পাওয়া যাচ্ছে, তুমি বুঝতে পারোনি, কারণ আমরা জড়জগতের জীব। কিন্তু চৈতন্য চরিতামৃত তো সেই জগতের নিয়ে লেখা, যাতে এই জগতের লোকেরা সেই জগৎ সম্বন্ধে বুঝতে পারে। তাই বলছে কিন্তু চিন্ময় জগৎ এরকম নয়। ভগবান স্বয়ং সম্পূর্ণ। তিনি এমন ব্যক্তি নন যে তার বুদ্ধি ছিল না, তাই শিক্ষা দীক্ষা নিয়ে বুদ্ধি পেয়েছে, এরকম নয়। তাঁরই বুদ্ধি ছিল, আমরা বুদ্ধিটা পাচ্ছি। আবার নানা সমস্যায় পড়ে তার বুদ্ধি কমে গেছে, এরকম নয়। আমরা তো বুড়ো টুড়ো হলে বুদ্ধি টুদ্ধি কমে যায়। কিন্তু কৃষ্ণের এরকম বুদ্ধি কমে যায় বা বুদ্ধি কোনো দীক্ষা শিক্ষা পেয়ে বুদ্ধি বাড়াতে হবে, এরকম নয়। তার শক্তি বৃদ্ধি বা হ্রাস হচ্ছে, এরকম নয়। না, এরকম ভগবানের ক্ষেত্রে হয় না বলেই তাকে পূর্ণ পুরুষ বলা হয়। তার কখনো চ্যুতি হয় না, হ্রাস বা বৃদ্ধি হয় না, তাই তাকে অচ্যুত বলা হয়। চিন্ময় জগতে কোনো ঘাটতি বা অভাবের প্রাদুর্ভাব নেই। চিন্ময় জগতে কোনো অভাব নেই, কিন্তু এই জড়জগতে অভাব। ভেবে দেখুন, একটু আগে বলছিলাম চাকর মালিকের সাথে এসি রুমে খাচ্ছিল, ঘুমাচ্ছিল, সব ভালো ছিল, কিন্তু যেই বলল আমার সব এগুলো, অমনি তাকে এখন পাতার কুটিরে পাঠিয়ে দিয়েছে। এবার শুধু অভাব অনটন। একইভাবে চিন্ময় জগতে আমরা ছিলাম, 1 থেকে 1 বাদ দিলে 1ই ছিল, কোনোদিন অভাব আমরা বুঝতে পারিনি। কিন্তু যেই বললাম আমি ভোক্তা হব, আমারও সব কিছু বাড়ি গাড়ি থাকবে, আমি তোমাকে বাদ দিয়ে থাকতে চাই, অহংকার পতনের মূল। সেই উপরের ছাদের তলা থেকে পতন হয়ে গেছে নিচতলায়। অর্থাৎ উপর তলা হচ্ছে গোলক বৃন্দাবন, আর এই পৃথিবী ভূলোক নিম্নতলা, এখানে পতন হয়ে গেল, আমাদের আত্মার পতন হয়ে গেল। আত্মা কত সূক্ষ্ম, তো ওই আত্মাটাই তো মূল। এ দেহটা কি আছে, এটা তো নকল। ওই আত্মাটা খসে পড়ে গেল এখানটায়, অহংকার করলো বলে। তাই সেই জগতে কোনো অভাব ছিল না, তাই সেই জগতের নাম বৈকুণ্ঠ, মানে কোনো কুণ্ঠা নেই। বৈকুণ্ঠ, কোনো কুণ্ঠা বা অভাব দুঃখ শোক নেই সেখানে। কোনো প্রিয়জন বিয়োগ হয়ে যাবে, শোক হবে, ওরম নেই।
সেই জগৎ জন্ম মৃত্যুর নয়, বার্ধক্য রোগের নয়, অভাব অনটনের নয়, দুর্ভিক্ষের মহামারীর আমফানের নয় সেই জগৎ। তাই না, আচ্ছা, কখনো চ্যুতি হয় না, হ্রাস বৃদ্ধি হয় না, তাই তাকে অচ্যুত বলা হয়। চিন্ময় জগতে কোনো ঘাটতি অভাবের নেই, সেখানে যা বিদ্যমান তার সঙ্গে আরও অনেক কিছু যোগ করা যদি কখনো সম্ভব হয়, তো তার বুদ্ধি সমৃদ্ধি ঘটলো এমন নয়, সেখানে সব কিছুই পরিপূর্ণভাবে আছে। নতুন কিছু দিলে তবে বাড়বে এরকম নয়, বা সেখান থেকে কিছু বাদ দিলে কমে যাবে এমন নয়। চিন্ময় সর্বদা পরিপূর্ণ। হ্যাঁ, এটা যেমন এই জড় দেহ একটু কেটে নিলে ওজন কমে যাবে। জড় জগৎ থেকে, জড় দেহ থেকে মনে করো কারোর একটা ঠ্যাং বাদ দিয়ে দেওয়া হয়েছে, তার ওজন কমে যাবে। কিন্তু আত্মা থেকে ওরকম কিছু কেটে বাদ দেওয়া যাবে না, কারণ আত্মা চিন্ময়। তাই চিন্ময় জিনিসকে কমিয়ে দেওয়া বা বাড়িয়ে দেওয়া যায় না। হ্যাঁ, বা আমার এই জড় শরীরে শরীরটা আরো মোটা হয়ে গেল, তাহলে ওজন বেড়ে গেল, কিন্তু আত্মা ওরম রোগাও হয়ে যায় না, মোটাও হয়ে যায় না, চিন্ময়। ঠিক সেই জগৎটাও তাই, সেই জগতের কোনো কিছু কমেও যাবে না, কোনো কিছু বেড়েও যাবে না, সব পূর্ণ মাত্রায় থাকবে, সব সময় টৈটম্বুর থাকবে, কমে ঘাটতি হবে না, আবার বেড়েও যাবে না, একদম সব সময় ঘড়ায় ঘড়ায় পূর্ণ সব কিছু সেখানে। যেমন সেই চিন্ময় জগতের একটা দৃষ্টান্ত মহাপ্রভু শ্রীবাসকে বলছে। মহাপ্রভু শ্রীবাসকে বলছে, এই শ্রীবাস, তুমি তোমার গৃহে সবসময় সাধু সেবা, বৈষ্ণব সেবা, নামট্য, নৃত্য, গীত, উৎসব করো, এত খরচা করো, তোমার অন্ন কমে যায় না? হ্যাঁ, তোমার অন্ন শেষ হয়ে গেলে কি হবে? মহাপ্রভু পরীক্ষা নিচ্ছে। তা শ্রীবাস তখন বলছে, মহাপ্রভু আপনি সব জানেন, তবু পরীক্ষা নিচ্ছেন, আসুন এদিকে আসুন। এই কুঁজো দেখতে পাচ্ছেন, এই কুঁজোয় আমার চাল থাকে। আর দেখতে পাচ্ছেন এই কুঁজোর ভেতরে একটা জিনিস রাখা আছে, কি জানেন? কলসি আর দড়ি রাখা আছে। কেন এটা রেখেছো কেন? মহাপ্রভু জিজ্ঞাসা করছে। বলছে, যদি কোনো দিন আমি এই বৈষ্ণব সেবা দেব বলে, ভগবানের সেবা, বৈষ্ণবের সেবা, সাধু মহাত্মার সেবা, নামট্য উৎসব করব বলে এই কুঁজোয় হাত ডোবাবো, চাল পাবো। যদি আমি দেখি হাত ডোবাচ্ছি, চাল পাচ্ছি না, চাল না পেলেও ওটা তো পাবো, ওই দড়ি আর কুঁজোটা, দড়ি আর একটা কলসি তো পাবো। ওই দড়ি আর কলসি নিয়ে ডুবে মরবো জলে। কারণ আমি আমার ভগবানের সেবা দিতে গিয়ে যদি অন্ন না পাই, তাহলে আমার এই মৃত্যুর জন্য ভগবান দায়ী হবে। হোক তিনি, তার লক্ষ্মী হচ্ছে অন্নপূর্ণা, তার সেবার জন্য আমি খরচা করছি। এখন তার চিন্তা এই কুঁজো ভরে রাখবে কি না রাখবে, আমি চিন্তা করতে যাব কেন? তাই এটা আমার চিন্তা না, এটা তোমারই চিন্তা, মহাপ্রভুকে বলছে। তাহলে কি ভগবানের সেবায় দিলে কখনো কমে যাবে না। হ্যাঁ, আমাদের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছে, এই দেবীপুর রাধারাসবীর নামট্য যখন মন্দির টন্দির কিচ্ছু হয়নি, প্রচুর উৎসব করছিল, করবে, তা কোথা দিয়ে আসছে টাকা? কোনোদিন অভাব হয়নি, কারণ ভগবানের সেবায় লাগলে কোনোদিন অভাব হবে না, কারণ সব আয়োজন তো তার সেবায় লাগার জন্য। এই পুরো সৃষ্টিটা ভগবান বানিয়েছে, ভালো করে বুঝুন, পুরো সৃষ্টিটা ভগবান বানিয়েছে, সৃষ্টির সব কিছু ভগবানের সেবায় লাগার জন্য। আর সেটাই হচ্ছে, কখনো কম পড়ে। অনেক গ্রামবাসীরা বুঝতে পারতো না, বলতো, এই তোরা সব টাকা খেয়ে নিচ্ছিস, মন্দির করবি কি করে? খাওয়াও হয়েছে, মন্দিরও হয়েছে, কিন্তু ভগবানকে কেন্দ্র করে সব হয়েছে, সেই জন্য কোনোদিন অভাব অনটন হয়নি। আজও দিনের পর দিন উৎসব হয়ে যাচ্ছে, কোনো অভাব অনটন হয়েছে? এত সোজা না, কোনোদিন অভাব অনটন হবে না। তাই ভগবানকে দিলে কখনো কারুর কমে যায় না, এই সেই হিসেব। এক যোগ এক, একই থাকবে, পূর্ণ থাকবে। এক বিয়োগ এক, তাও সেই পূর্ণই থাকবে, কখনো কম হবে না। ওভারঅল আপনি দেখুন কম পড়েছে কি? দিনের পর দিন কত বড় বড় উৎসব করেই যাচ্ছে।
ঠিক ভগবান কার হৃদয় থেকে কেমনভাবে পরিবর্তন করে গিয়ে পৌঁছে দেবে, ঢেলে দেবে, আবার সেটা দিয়ে পরের দিন উৎসব হবে, কোনো দিন ব্যাগ খালি হবে না। তাই মানুষ দেখে অবাক হয়ে যায়, এরা এত বড় উৎসব করলো কি করে। অনেকে বলে ওসব চিটিংবাজি পয়সা, ওসব চিটিংবাজি কারবার ইত্যাদি প্রবৃত্তি, তারা বোঝে না। ভগবান তাদেরকে ক্ষমা করুন, গুরু বৈষ্ণব তাদেরকে ক্ষমা করুন, তাদের দোষ দেখা আমাদের ঠিক না, তাদের দোষ আমরা দেখব না, তারা জানে না ওরম বলে ফেলছে, কিন্তু আমরা শাস্ত্র কথা বুঝছি। কখনোই হ্রাস বা বৃদ্ধি বা শূন্য হয় না। এইসব উপনিষদের প্রথমেই তাই পরমেশ্বর ভগবান সম্বন্ধে বলা হয়েছে, ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। অর্থাৎ পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ, তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সব কিছুই সর্বতোভাবে পূর্ণ। যা কিছু পরম পূর্ণ থেকে উদ্ধৃত হয়েছে তা সবই পূর্ণ, কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য অখণ্ড আর পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন। এই জন্য শ্রী চৈতন্য চরিতামৃতে ওইটা লেখা ছিল, এক যোগ এক এক, এক বিয়োগ একেও এক। তাই ভগবানকে কিছু দিলেও আমার পূর্ণ থাকবে, ভগবানও পূর্ণ থাকবে, আর ভগবানের থেকে কিছু নিয়ে নিলেও সেই পূর্ণই থাকবে। যেমন শ্রীল প্রভুপাদ উদাহরণ দিচ্ছে, হ্যাঁ, আমরা সমুদ্র থেকে এক বালতি জল তুললাম, সমুদ্রে কিছু এসে যায়? প্রশান্ত মহাসাগর থেকে এক বালতি জল তুলেছ, কিছু বোঝা যাবে? একই জিনিস। আচ্ছা, আর 10 মিনিট হোক নাকি? আচ্ছা, প্রশ্ন 20 বলছে, শোনো, শুনেছি, সাধু মহাত্মারা বলেছে, শুনেছি অসংখ্য বৈকুণ্ঠ গ্রহ আছে। যেমন জড় গ্রহ অনেক আছে, পৃথিবী, বুধ, শুক্র, বৃহস্পতি, কত গ্রহ আছে না? এরকম শুনেছি বৈকুণ্ঠ গ্রহ অনেক আছে, অসংখ্য আছে। সেই গ্রহ লোকগুলোর নাম কি? এখানে তো কারোর নাম পৃথিবী, কারোর নাম বৃহস্পতি, কারোর নাম শুক্র, কারোর নাম প্লুটো, কারোর নাম ইউরেনাস, কারোর নাম নেপচুন। হ্যাঁ, সেখানকার গ্রহগুলোর কি নাম বলো? তা শাস্ত্র থেকে উত্তর দিচ্ছে, পুরুষোত্তম লোক, অচ্যুত লোক, ত্রিবিক্রম লোক, ঋষিকেশ লোক, কেশব লোক, অনিরুদ্ধ লোক, মাধব লোক, প্রদ্যুম্ন লোক, শঙ্কর্ষণ লোক, শ্রীধর লোক, বাসুদেব লোক, অযোধ্যা লোক, দ্বারকা লোক ইত্যাদি অসংখ্য চিন্ময় গ্রহ লোক রয়েছে। সব ভগবানের নামে নাম গ্রহগুলোর, কারণ সেটা ভগবত ধাম, ভগবানের নামেই নাম। আর এটা দেবী ধাম, দেবদেবীর নামে নাম। নেক্সট কোয়েশ্চেন, এই পৃথিবীর সমস্ত কিছু যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সৃষ্টি করে থাকেন, তবে পৃথিবীর মানুষের ভাষা বিভিন্ন কেন? কেউ বাংলা, কেউ চাইনিজ, হ্যাঁ, কেউ জার্মানিজ, কেউ জাপানিজ, কেউ রাশিয়ানিজ, কেন? আচ্ছা, চেহারা এত তফাৎ কেন? কেউ মোটা, কেউ সরু, কেউ লিগলিকে কেন? রং আলাদা কেন? কেরম প্রশ্ন দেখো। আচার আচরণ বা আলাদা কেন? বিভিন্ন বর্ণ কেন? রং দেখছি, এর রং একদম চকচকে, ওর রং কালো সোনা, কেন? কেন এরম এরম তফাৎ কেন? কেউ বা লাল, কেউ বা হলদেটে কেন? ভালো প্রশ্ন। আবার ধর্ম বিভিন্ন কেন? সৃষ্টিকর্তা এক, আর তার সৃষ্টি এত তফাৎ কেন? কেন এরকম আমাকে বলো। তা উত্তর বলছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সব পৃথিবীতেই পরমেশ্বর ভগবান স্বেচ্ছায় বৈচিত্র্য রেখেই সৃষ্টি করেছেন। কারণ ভগবান খুব লীলাময়, বৈচিত্র্যময়, একঘেয়ে নয় আমাদের ভগবান। তাই ভগবানের শৃঙ্গার রোজ রোজ মালা আলাদা করবেন, পোশাক আলাদা করবেন, কারণ ভগবান বৈচিত্র্যময়। ভগবানকে
শৃঙ্গার তন মন দৃঢ় মার্জনা আদৌ। কি বলছে? শ্রী বিগ্রহ আরাধন নিত্য নানা, শ্রী বিগ্রহ আরাধনা নিত্য নানা, নানা বৈচিত্র্য দিয়ে শ্রী বিগ্রহের আরাধনা করতে হয়। কে করে? গুরুদেব করেন। শ্রী বিগ্রহ আরাধন নিত্য নানা, শৃঙ্গার তন মন্দির মার্জনাদ। নানা শৃঙ্গার তন মন্দির মার্জনাদ। নানা শৃঙ্গার, শ্রী বিগ্রহের আরাধনা নানা শৃঙ্গার মানে বৈচিত্র্যময় শৃঙ্গার করতে হয়। বিভিন্ন দিন বিভিন্ন মালা, বিভিন্ন দিন বিভিন্ন পোশাক পরাতে হয়। হ্যাঁ, কারণ ভগবান বৈচিত্র্যময়, আর তার সৃষ্টি এই জগৎ বৈচিত্র্যময়, একঘেয়ে জগৎ নয়, বোরিং জগৎ নয়। এই হরি কথা কখনো বোরিং লাগছে? অনন্ত অনন্ত রকমের কথা বেরিয়ে আসছে, এক কথা থেকে আরেক কথা বেরিয়ে আসছে, কারণ ভগবান অসীম অনন্ত, তাই তার কথা অনন্ত, রূপ অনন্ত, তার লীলা অনন্ত, তার গুণ অনন্ত। তাই বলছে তিনি একই রকম একঘেয়েমি করতে চাননি। বিচিত্র সুখ, বিচিত্র দুঃখ, বিচিত্র জাতের লোক নিয়েই বৈচিত্র্যময় জগৎ, কারণ ভগবান বৈচিত্র্যময়, ভগবান বোরিং নয়, ভগবান একঘেয়ে। কৃষ্ণ, আমাদের কৃষ্ণ একঘেয়ে নয়, সাদামাটা একটা ফেলফেলানি টাইপের লোক নয়। কৃষ্ণ অ্যামেজিং, কৃষ্ণ খুব স্ফূর্তিবান, কৃষ্ণ রসময়, লীলা পুরুষ উত্তম, উত্তম লীলা, নানা রকম লীলাতে তিনি মেতে থাকতে চায়। একঘেয়ে লীলা নয়, একঘেয়ে নাম নয়। হ্যাঁ, যেমন একটা সামান্য ফোন কোম্পানি একটা মডেল বের করে কি? বিভিন্ন রকম মডেল বের করে, কেন? বৈচিত্র্য। তাহলে ওই ফোন কোম্পানির জীবাত্মাটাও, যে মালিক সেও তো জীবাত্মা, ওই জীবাত্মাটাও তো ভগবানের থেকে তৈরি। তাহলে সৃষ্টিকর্তা নিশ্চয়ই বৈচিত্র্যময়, তাই তার সৃষ্ট ওই জীবাত্মা, যে কোম্পানির মালিক, সেও বৈচিত্র্যময়। তাই সে অর্ডার দিয়েছে, এই ইঞ্জিনিয়ারেরা তোমরা নানা মডেল তৈরি করো, কারণ যারা ক্রেতা তারাও বৈচিত্র্যময়, তারা একঘেয়ে প্যানপ্যানানি মডেল নেবে না, নানা নানা বৈচিত্র্য নিতে চাইবে। তাহলে এই এত বৈচিত্র্য, যারা ফোন কিনছে তারা নানা বৈচিত্র্য চাইছে, যারা ফোন বানাচ্ছে তারা সেই জন্য নানা বৈচিত্র্য বানাচ্ছে। যিনি মালিক তিনি বলে দিয়েছে নানা বৈচিত্র্যের বানাও। তার হৃদয়ে নানা বৈচিত্র্য এলো কোথা থেকে? সৃষ্টিকর্তা ব্রহ্মা নানা বৈচিত্র্য বানিয়েছে। ব্রহ্মা নানা বৈচিত্র্য পেল কোথা থেকে? সেই ভগবান কৃষ্ণ বৈচিত্র্যময়, তাই গোড়া বৈচিত্র্যময়। তাই আমরা সবাই বৈচিত্র্য পছন্দ করি, মানে বিভিন্ন মডেল পছন্দ করি। সেই জন্য এই জগৎও বৈচিত্র্যময়। কোনো গাছ সবুজ, কোনো গাছের রং বিভিন্ন রং বেরঙি, কোনো মাছ একদম সাদা মাছ, কোনো মাছ রং বেরঙের, কত রকমের মাছ, কত রকম মানুষ, কত রকমের জীব দেখছো, ভালো না? বৈচিত্র্যময়, কারণ গোড়া বৈচিত্র্যময়, কৃষ্ণ বৈচিত্র্যময়, তাই সব বৈচিত্র্যময়। আমরা এক রকমের পোশাক সবসময় পরতে পছন্দ করি, বিভিন্ন বৈচিত্র্যের পোশাক পরতে পছন্দ, এটাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন 22nd কোয়েশ্চেন বলছে, কৃষ্ণ তো ইচ্ছা করলে সমস্ত মানুষকে সৎ পথে পরিচালিত করতে পারে এবং জগৎকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে, কিন্তু তা করছেন না কেন ব্যক্তিটা? কৃষ্ণ যদি একবার ইচ্ছা প্রকাশ করে সবাইকে তো সাধু বানিয়ে দিতে পারে, সবাইকে সাধু বানিয়ে দিচ্ছে না কেন? তাই বলছে কেউ অসৎ পথে থাকুক সেটা তো কৃষ্ণ ইচ্ছা করে না, তবে সাথে সাথে কৃষ্ণ স্বাধীনতায়ও হাত দেয় না। কেউ যদি সাধু হয়ে মহাত্মা হয়ে ভালো থাকে, খুশিতে থাকে, থাকুক। কেউ মনে করছে আমি ডাকাতি না করলে আমার ঘুম হয় না, তা তার তো ঘুমই হবে না। হ্যাঁ, এই জন্য তো সৎপথের জন্য কৃষ্ণ তার ডিউটি করে দিয়েছে। তো গীতা ডাকাতের কাছেও আছে, তোমার সাধু ব্যক্তির কাছেও তো আছে। কৃষ্ণ তো তার উপদেশ দিয়ে দিয়েছে। তো
এখন সে নেবে না, সে বলছে আমার ডাকাতি না করলে ঘুম হয় না, তা তুই ডাকাতি কর। কোথায় কৃষ্ণ অসৎ পথে দিল? ওরে বাবা, আমি তো বললাম কৃষ্ণ তো উপদেশ দিয়ে দিয়েছে। এখন ছেলে মানবে না, তুমি কি করবে? তুমি তো পিতামাতা, তুমি তো তোমার সন্তানকে উপদেশ দিয়েছো, বাবা জলটা বেশি করে খাস। সে বলছে আমি জল বেশি খেলে আমার ভালো লাগে না, আমি জল বেশি খাচ্ছি না। ও তুমি অত বললে কি হবে, আমি খাচ্ছি না। তা আপনি কি তার কি মেরে পিটে কি করতে পারেন? আপনি তার স্বাধীনতায় আপনি হাত দিতে পারেন? ভগবান কারোর স্বাধীনতায় হাত দেয় না। তার তো রোবট হয়ে যাবে, আপনার ছেলে রোবট হয়ে গেল। তো ওই তুই খাবে না মানে মুখটা ফাঁক করে তো কাঁপা দিয়ে তো দিয়ে দেবো, খাইয়ে দেবো, এটা করতে পারবেন কি? তাহলে একই জিনিস। কৃষ্ণ এমনকি অর্জুনের মতো শুদ্ধ ভক্তের সামনে সমস্ত গীতার উপদেশ দিয়ে দিল। দেওয়ার পর বলছে তোমাকে আমি সব ভেঙে বলে দিলাম, এখন তুমি তোমার যেটা ভালো মনে হয় সেটা করো, আমি তোমার স্বাধীনতায় হাত দেব না। এটাই তো সভ্য ব্যক্তিরা করে, তাই না? রাজ্য বলে দিয়েছে সিগন্যাল ক্রস করলে এত টাকা ফাইন, 2000 টাকা তোমার ফোনে SMS চলে আসবে, ফাইন দিতে হবে। তা যারা সভ্য তারা সিগন্যাল ক্রস করবে না, 2000 টাকা ফাইন দিতে হবে। কিন্তু যারা রাজ্যের তোয়াক্কা করে না, স্বাধীনতার অপব্যবহার করবে, 2000 টাকা যায় যাবে, দে মেরে দে, সিগন্যাল ক্রস করে চল, তা 2000 টাকা ফাইন সরকারের পেয়ে যাবে, তার কার কি? ওর ক্ষতি হয়ে গেল 2000 টাকা, ফাইন তো দিতেই হবে। একইভাবে কেউ বলছে আমি ডাকাতি করব, বাট বদলে নরকে শাস্তি পেতে হয়, পাবো, দেখা যাবে সে যখন মরবো তখন দেখা যাবে। তাহলে ওই শাস্তির ফাইনটা তাকে দিতে হবে না? ফাইন তো দিতেই হবে বাবা। সরকার উপদেশ দিয়ে দিয়েছে সিগন্যাল, লাল সিগন্যাল থাকলে ক্রস করবে না, তাহলে ফাইন আছে। তুমি এই সামান্য রেলগেটে যাও, দেবীপুর থেকে বেরোনো রেলগেটে, ওখানে পরিষ্কার করে লেখা আছে গেট ফেলা আছে, যে ক্রস করবে, ভাঙচুর করবে, রেলের ক্ষতি করবে, তাকে ফাইন দিতে হবে। বাট আমার অনেক টাকা যায়, ফাইন দিয়ে বুঝে নেবো, এখন চলতো ভেঙে চলতো, তাহলে কি ফাইন দিতে হবে না? ফাইন তো দিতেই হবে। হ্যাঁ এইটাই তো, তার মানে ওর জীবনটার ফাইন দিতে হতে পারে, তো এমনকি জীবনটারও তো ফাইন দিতে হতে পারে, তো ফাইন তো দিতেই হবে। তাই এটা যাই হোক, বুদ্ধিমান ব্যক্তি সব বুঝতে পেরে যায়। তাই এখানে বলছে কিন্তু তা কৃষ্ণ তা করছে না কেন? তাই বলছে কেউ অসৎ পথে থাকুক, কৃষ্ণ এটা চায় না, সবাই সৎ পথে আসুক, এটা বাবা মা চায়, কৃষ্ণ বাবা সে চায় সবাই ভালো হোক। হ্যাঁ, তবে স্বতন্ত্র জীব নিজেরা কৃষ্ণের মতো উপভোক্তা হতে চায় বলেই এরকম জগতে আসতে হয়েছে, এই দুঃখের জগতে আসতে হয়েছে, কারণ সে নিজের স্বাধীনতার অপব্যবহার করছে। বারবার এই একটা জিনিসই এটা বোঝা যায় পরিষ্কার। সুন্দর জগৎ বলতে ভগবানের পরম ধাম, সেখানে ফিরে যেতেই তো ভগবান কৃষ্ণ বারবার অনুরোধ করছে। হ্যাঁ, যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অং তাং সর্ব পাপে মোক্ষয়িষ্যামি মা শুচা। তুমি সব কিছু ছাড়ো, আমার কাছে আসো, তোমার সব পাপ আমি নষ্ট করে দেবো। ওই পাপের জন্য আর দুঃখ পেতে হবে না, কষ্ট পেতে হবে না, বারবার জন্ম নিতে হবে না, তুমি আমার কাছে আসো। কিন্তু ভগবান তো তার উপদেশ দিয়ে দিয়েছে, কিন্তু সে যদি না আসে আপনি কি কান ধরে আনবেন? জোর করে কোনো কাজ হয়? জোর করে কি প্রেম পাওয়া যায়? স্বাধীনতায় তো হাত দেওয়া যাবে না। প্রত্যেকটা জীবের একটা স্বাধীনতা আছে, তো তার তো একটা তার একটা ব্যক্তিত্ব আছে, তার একটা মান সম্মান লজ্জা অপমান আছে না? তাকে তো কান ধরে আনা যাবে না, জোর করে আনা যাবে না। নিজের ফল নিজেই বুঝতে পারবে। জনম জনম দুঃখ মৃত্যু, জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক পেতে পেতে এক সময় চেতনা জাগবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ড ভ্রমণ করার ইচ্ছা, তা কৃষ্ণ আটকাবে কেন? কিন্তু কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতা বীজ, তখন সে সব বুঝতে পেরে যাবে যে না না আর ঘুরবো না, এটা দুঃখের জগৎ, এখানে ঘুরে লাভ নেই, তখন সে বুঝতে পেরে যাবে। কিন্তু তার আগে সে ঘুরতে চাইছে, ভগবান আটকাতে পারে? তার স্বাধীনতা, সে ঘুরবে তো। ভগবানও স্বাধীন, তার ছেলেরাও স্বাধীন। সেখানে ফিরে যেতেই তো ভগবান কৃষ্ণ নির্দেশ করেছেন, অনুরোধ করেছেন। কিন্তু আমরা যদি সুন্দর জীবনে, সুন্দর জগতে যেতে না চাই, এই জড় জগতেই থাকতে চাই, সেই ইচ্ছার উপর ভগবান শ্রীকৃষ্ণ বল প্রয়োগ করতে ইচ্ছা করে না। কৃষ্ণ বল প্রয়োগ করে কিছু করতে চায় না। কৃষ্ণ দেখছে ও এই জগতে থাকতে চাইছে, আমি কেন টেনে হিজড়ে সেই জগতে নিয়ে যাব?
সেই জগতে নিয়ে গেলেও তো আবার সে চলে আসবে এই জগতে, সে বারবার সেখানে জ্ঞান জ্ঞান করবে, আমি সেই জগতে ভালো ছিলাম, তুমি কেন আমাকে এই বৈকুণ্ঠ জগতে নিয়ে এসছো? কৃষ্ণ কেন জ্ঞান জ্ঞানানি শুনতে যাবে? যে যেখানে ভালো থাকে থাকুক না। এই সরকার জানে না যে মদের দোকান খোলা আছে বলে কত ঘরে অশান্তি হচ্ছে? সরকার কেন খুলে রেখেছে? স্বাধীনতা, স্বাধীনতায় হাত দিতে যাবে কেন? জোর করে কি কিছু করা যায়? সে লুকিয়ে লুকিয়ে কিছু ফল টল পচিয়ে এসে খাবে, জোর করে কি কিছু আটকানো যাবে? স্বাধীনতা, যে তোমার হাতে 5 টাকা আছে, তোমার স্বাধীনতা আছে, তুমি চাইলে দুধ কিনে খেতে পারো, তুমি চাইলে মদ কিনে। যেমন একদম ক্লাসের প্রথমেই বললাম, বাবা মা বাচ্চা ছেলেকে বা মেয়েকে বলেছে বাবা তুমি স্কুলে যাও, বাবা উপদেশ দিয়ে পাঠিয়ে দিয়েছে গিয়ে স্কুলের ফার্স্ট বেঞ্চেই বসবে, সাধু ভালো ছেলেদের সঙ্গ করবে, ভালো করে পড়াশোনা করবে, মাস্টারমশাইয়ের কথা শুনবে, বাবা উপদেশ দিয়ে ছেড়ে দিয়েছে। এখন সে গেছে গঙ্গার পাড়ে গিয়ে ফার্স্ট ক্লাসে বসেছে, কি সিনেমা হলে গিয়ে ফার্স্টের বেঞ্চে বসেছে, বলে বাবা বলছে ফার্স্টের বেঞ্চে বসবে, সে স্বাধীনতার অপব্যবহার করেছে, 5 টাকাও দিয়েছে, সে গিয়ে 5 টাকার সিনেমার টিকিট কিনেছে, তা বাবা কি করে আটকাবে? স্বাধীনতা আছে তো তার, তাই না? সেই জন্য তবু বাবা করছে কি, দুঃখেরও আয়োজন করেছে, বাবা বকাঝকা দিচ্ছে। যেমন মনে করো 5 টাকা দিয়েছে, কেউ সেই 5 টাকায় সোনপাপড়ি কিনে খেতে পারে, বিড়ি কিনে খেতে পারে। সোনপাপড়ি কিনে খেলে সমাজ তাকে কিন্তু বাবা মার কাছে বলে দেবে না যে সোনপাপড়ি কিনে খেয়েছে, কিন্তু সেই 5 টাকায় যদি বিড়ি কিনে খায়, প্রথমে সমাজ তাকে আঘাত করবে, এই না, প্রথমে সমাজ বলবে বাবা তুমি আজ যেটা করেছো ওটা করো না, পরের দিন যদি দেখি বাবাকে বলে দেবো। কিন্তু সমাজের কথা শুনলো না, আবার করলো। এখন সমাজ গিয়ে বাবার কাছে বললো, বাবা বলে ওই কাকু বললো তুই ওই জায়গায় বাঁশবাড়ি গিয়ে বিড়ি খাচ্ছিলিস, খুব সাবধান, যদি জানি কিন্তু পরের দিন আর টাকাই দেব না। তবুও সেই খাচ্ছে। শেষ পর্যন্ত গোটা সমাজ তাকে বলছে এই বিড়িখোর, অপমান করছে, তবু খাচ্ছে। শেষ পর্যন্ত জমদূত নিয়ে গিয়ে নরকে গিয়ে পিটলো, তুই সারা জীবন বিড়ি খেয়েছি, এবার ধোঁয়ার ঘরে তুই থাক, শাস্তি আছে। এগুলো নরকের বর্ণনা লেখা আছে শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধের 26তম অধ্যায়ে, যে এই ধূমপান করলে কি শাস্তি দেওয়া হয়। সে সেখানে গিয়ে কষ্ট পেলো, পেয়ে শাস্তি টাস্তি ভোগ করে আসার পর মানুষ হয়ে জন্ম নিল, আবার বিড়ি খাচ্ছে। স্বাধীনতার অপব্যবহার। ভগবান কিন্তু এই যে প্রথমে কোনো কাকু বারণ করলো, এটারও আয়োজন করেছে ভগবান। সমাজ বারণ করলো, ভগবান আয়োজন করেছে। বাবা মা বারণ করলো, মা পকেটে বিড়ি পেয়েছে, এই সাবধান, বাবাকে বলে দেবো, কিন্তু তবু শুনলো না। শেষ পর্যন্ত মা বাবাকে জানিয়ে দিল, বাবা এবার ধমক দিল, তাও শুনলো না। শেষ পর্যন্ত কি করবে? কটা বাবা মা আটকাতে পেরেছে তার ছেলেকে বিড়িখোর হওয়া থেকে? ঘরে ঘরে সবাই বিড়িখোর। কটা বাবা মা আটকাতে পেরেছে? স্বাধীনতায় কেউ হাত দিতে পারে? তাহলে একই জিনিস তো, এটা আমাদের বুঝতে হবে। তাই সেই ইচ্ছার উপরেও ভগবান শ্রীকৃষ্ণ বল প্রয়োগ করতে ইচ্ছা করে না, অনুরোধ করে, জানিয়ে দেয় বাবা এটা করলে এই ক্ষতি হবে, কিন্তু তবু সে যদি করে তাহলে তার ক্ষতির দায় নিজেকেই নিতে হবে। এটাই রহস্য। যখন জানবো এই জগৎ ভালো নয়, এই জীবনের পরিস্থিতি মোটে ভালো নয়, তখন ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনতে চাইব, তখন সুন্দর বৈকুণ্ঠ গোলকধামে যাওয়ার জন্য ইচ্ছা করব। এই জড়জগৎ জেলখানার তুল্য, তাই এই দুঃখময় জগৎটাকে, এই জেলখানাটিকে শ্রীকৃষ্ণ কেন সুন্দর করলেন না, সেটা কোনো প্রশ্ন নয়। এর বাইরে বৈকুণ্ঠ জগৎ তো নিত্য শাশ্বত সুন্দর আছেই। সেখানে যাওয়ার জন্য কৃষ্ণ গীতা দিয়েছে, তুলসী দিয়েছে, গঙ্গা দিয়েছে, সাধু মহাত্মা দিয়েছে, সদ্গুরু দিয়েছে, মন্দির দিয়েছে, শ্রী বিগ্রহ দিয়েছে, প্রসাদ দিয়েছে, রথযাত্রা উৎসব, একাদশী ব্রত, এত কিছু কৃষ্ণ দিয়ে রেখেছে, যেগুলোর আশ্রয় নিলে আমি সেই জগতে ঢুকতে পারবো। তাহলে এত কিছু তো সমাজে আছে, সবার সামনেই আছে। সমাজের কিছু ব্যক্তি নিচ্ছে, কিছু ব্যক্তি এগুলোর আশ্রয় নিচ্ছে না। তা ভগবান কি করবে? ভগবানের যেটা ডিউটি সেটা করে রেখেছে। এই একাদশী দেবীকে পাঠিয়ে রেখেছে, গঙ্গা দেবীকে পাঠিয়ে রেখেছে, প্রসাদকে পাঠিয়ে রেখেছে, বিগ্রহকে পাঠিয়ে রেখেছে, মন্দির পাঠিয়ে রেখেছে, এই গীতাকে পাঠিয়ে রেখেছে, ভাগবতম, বেদ, শাস্ত্র সব পাঠিয়ে রেখেছে, সদ্গুরু, মহাত্মা, সাধু, বৈষ্ণব পাঠিয়ে রেখেছে, তুলসী মহারানীকে পাঠিয়ে রেখেছে, যাকে প্রদক্ষিণ করলেই পাপ নষ্ট হয়ে যাবে। কিন্তু সে যদি বলে আমি করব না,
কৃষ্ণের বাবার সাথ দিয়ে যে করাবে? কৃষ্ণ তো শান্তির বার্তা নিয়ে দুর্যোধনের কাছেও গেছিল, কিন্তু দুর্যোধন সেই কৃষ্ণকেই বাঁধতে চেষ্টা করে। বাঁধতে পেরেছিল কি? ভগবান কি বাঁধা যায়? বাঁধতে পারেনি। শেষ পর্যন্ত সে কি শান্তির বার্তা নিল? ভগবান শান্তির উপদেশের মধ্যে দিয়ে দিয়েছে। হ্যাঁ, গীতার 6 নম্বর অধ্যায়ে, একদম শেষে, না 5ম অধ্যায়ের 29তম শ্লোকে, ভক্তারং যোগ্য তপসাং সর্বভূত মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তা মাং শান্তি মৃচ্ছতি। ভগবান শান্তির উপদেশ দিয়ে দিয়েছে, হ্যাঁ, কিন্তু যে মানবে না তার আপনি কি করবেন? একইভাবে ভগবান শান্তির উপদেশ নিয়ে গেছিল দুর্যোধনের কাছে, দেখো বাবা, শান্তিতে মিটিয়ে নাও, বেশি দিতে হবে না, ওদেরকে 5টা ভাইয়ের 5টা গ্রাম দিও, বাস। এই শান্তির উপদেশ কি মানলো? পুরো পৃথিবী তোমার, শুধু 5টা গ্রাম 5টা ভাইয়ের নামে দাও, পুরো পৃথিবী তুমি নাও, এর চেয়ে আর কি করবে কৃষ্ণ? কিন্তু সে কি বলল? বিনা যুদ্ধে, হ্যাঁ, নাহি দিব সূচাগ্র মেদিনী। সূচের ডগায়ও, গ্রাম তো দূরের কথা, সূচের ডগায় যেটুখানি মেদিনী জায়গা ধরে, ওটুখানিও বিনা যুদ্ধে দেব না। তার মানে কি মরার পাগনা উঠেছে? তা মর, হরি বল। তাই কৃষ্ণ তখন দেখলো যে উপদেশ দিলাম, নিল না, তার মানে নিশ্চয়ই একে শাস্তি দিয়ে শিক্ষা দিতে হবে। মরার পাগনা উঠেছে যখন, তা মর। এই জন্য তাই এই দুঃখময় জগৎটাকে, এই জেলখানাটিকে শ্রীকৃষ্ণ কেন সুন্দর করলেন না সেটা কোনো প্রশ্ন নয়। এর বাইরে বৈকুণ্ঠ জগৎ একটা সুন্দর জগৎ ভগবান বানিয়েই রেখেছে। ঠিক আছে, তো এই পর্যন্ত আজ আমরা বিরাম দিচ্ছি। ঠিক আছে, 6টা বাজে, এখন আমি যাব অরুণনগর নামহট্ট, বেলপুকুর যেতে হবে এখান থেকে, গিয়ে ওখানে পাঠ প্রবচন। তো কিছু ভুল ত্রুটি, কিছু অপরাধ, হ্যাঁ, বা কারোর হৃদয় কমলে যদি কোনো ব্যথা দিয়ে থাকি, নিজের সন্তান, নিজের সম্বন্ধ জ্ঞানে ক্ষমা করে দেবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি ভক্তবৃন্দের জয়, শ্রবণকারী ভক্তবৃন্দের জয়, সমবেত ভক্তবৃন্দের জয়, গুরু গৌরাঙ্গ শ্রীল প্রভুপাদের জয়। হরি ওম তৎসৎ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।